এই যে তোমরা ডান দিকে অসংখ্য রাস্তা দেখতে পাচ্ছ, বাম দিকে অসংখ্য রাস্তা দেখতে পাচ্ছ, ডান দিকে দেখতে পাচ্ছ হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, একেবারে ফুরফুরা, চরমোনাই, মাঝভান্ডার, শরীয়ত, মারিফত, হাকিকত, হিজবুত তাওহীদ, হিজবুত শয়তান, আরো কত কত অসংখ্য তরিকা, অসংখ্য মাযহাব, অসংখ্য পথ, অসংখ্য পদ্ধতি দেখতে পাচ্ছ। সঙ্গী সাথী, তোমরা মনে রেখো এই সবগুলি রাস্তা, এই সবগুলি তরিকা, তবে আলা কুল্লি সাবিলিন, প্রত্যেকটা রাস্তার মধ্যে মিনহা শাইতানুন, শয়তান ওত পেতে বসে রয়েছে, শয়তান ওত পেতে বসে রয়েছে। ইয়াদউ ইলাইহা, আল্লাহর নবী এই সমস্ত দলের একটা বৈশিষ্ট্যের কথা উল্লেখ করে দিয়ে গিয়েছেন। হাদিসটা কার বাণী? আল্লাহর বাণী। কোরআনটাও যেমন আল্লাহর বাণী, হাদিসটাও তেমন আল্লাহর বাণী। কোরআন ও অমান্যকারীর মধ্যে ঈমান থাকবে কি থাকবে না? থাকবে। হ্যাঁ, কথা বলেন না কা? কেউ যদি কোরআন অস্বীকার করে তবে ওই ব্যক্তির কি ঈমান থাকবে? কেউ যদি হাদিস অস্বীকার করে তবে তার মধ্যে কি ঈমান থাকবে? কোরআনটাও যার বাণী, হাদিসটাও তার বাণী। কোরআনকে যেমন অস্বীকার করলে ওই ব্যক্তির মধ্যে বিন্দুমাত্র ঈমান থাকবে না, ঠিক তেমনি ভাবে হাদিসকেও কেউ যদি অস্বীকার করে তবে সেই ব্যক্তির মধ্যে বিন্দুমাত্র ঈমান থাকবে না, বিন্দুমাত্র ঈমান থাকবে না। আর এই দেশের মাটিতে এক শ্রেণীর মানুষ সরাসরি বলতেছে কি, নবীকে মানার প্রয়োজন নেই, নবীকে মানার প্রয়োজন নেই, শুধুমাত্র কোরআনকেই মানো, কোরআনকেই মানো। আমরাও বলে দিতে চাই, আমরাও বলে দিতে চাই, কোন মানুষ যেমন একটা আয়াতকে অস্বীকার করলে ওই মানুষের যেমন বিন্দুমাত্র ঈমান থাকবে না, ঈমান থাকবে না, ঠিক তেমনি ভাবে আল্লাহর নবীর মুখনিসৃত বাণীকে কেউ যদি অমান্য করে, কেউ যদি অস্বীকার করে তবে ওই ব্যক্তির মধ্যে বিন্দুমাত্র ঈমান থাকবে না, থাকবে না। জোরে সরে বলুন ঠিক না ঠিক? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله. اعوذ بالله من الشيطان الرجيم. سنة من قد أرسلنا قبلك من رسلنا ولا تجد لسنتنا تحويلا. عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. رواه البخاري. যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণগান সে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন এই শীতমুখর পরিবেশে অনেক ত্যাগ তিতিক্ষার পরে আজকের এই দিনী প্রোগ্রামে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। সেই আল্লাহ তাআলার শানে শুকরিয়া আদায় করে তো সকলে পড়ি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী, আখিরি নবী, বিশ্ব মানবতার মুক্তির দিশারি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সংক্ষিপ্ত সময়ে আজকে উল্লেখিত আলোচ্য বিষয় ইত্তেবায়ে সুন্নাহ। ইত্তেবায়ে সুন্নাহ
বা সুন্নাতের গুরুত্ব বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিঃশর্ত অনুসরণ বা সৎ আমল, আমরা এই শিরোনামগুলোকে ব্যবহার করতে পারি। এখনো যারা এদিক সেদিক এলোপাথারি চলাচল করছেন, ভূমিকা ছাড়াই কথা বলবো, উদাত্ত আহ্বান জানাচ্ছি, একজনও প্যান্ডেলের বাহিরে অবস্থান করিয়েন না। যত দ্রুত সম্ভব এই রাহমানিয়া সামিয়ানের নিচে এসে বসে যাওয়ার চেষ্টা করুন। যদিও যারা এখনো মূর্খতার পরিচয় দিয়ে রাহমানিয়া সামিয়ানের নিচে না বসে বাহিরে অবস্থান করতেছেন, তাদেরকে আমি অনেকগুলো শক্ত কথা প্রেজেন্ট উপস্থিত শোনাতে পারি, যেগুলো আপনি নিতে পারবেন না। আপনার নিকটে অনেক ওজন মনে হবে, ভারী মনে হবে। উদাত্ত আহ্বান জানাচ্ছি, অতি দ্রুত এই সামিয়ানের নিচে এসে বসে যাওয়ার চেষ্টা করুন। আশেপাশে যত জায়গা রয়েছে এই জায়গাগুলির মধ্যে সবচাইতে উত্তম জায়গা হচ্ছে এই রাহমানিয়া সামিয়ানার নিচেকার জায়গা। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। তাই উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা অতি দ্রুত চলে আসার চেষ্টা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সহজ করুক, আল্লাহুম্মা আমিন। দক্ষিণ শিবেরকুটি দারুল হাদিস সালাফিয়া মাদ্রাসা উন্নয়নের লক্ষ্যে কোলাঘাট আহলে হাদিস শাখার উদ্যোগে পঞ্চম বার্ষিকী ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আমন্ত্রিত উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট সর্বস্তরের শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে মা ও ভগ্নীগণ, আজকের এই দিনী মাহফিলকে আমরা যেদিক থেকে পেরেছি, যেভাবে পেরেছি, অর্থ দিয়ে, শ্রম দিয়ে, সময় দিয়ে দিনী মাহফিলকে মূল্যায়ন করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাহফিলকে কেন্দ্র করে আমাদের প্রত্যেককেই হায়াতে তাইয়্যিবা, শেফায়ে কুল্লিয়া দান করুক, আল্লাহুম্মা আমিন। আমরা বলছিলাম আলোচ্য বিষয় হচ্ছে ইত্তেবায়ে সুন্নাহ। আমরা বলছি, লক্ষ্য করেন, দলিল ভিত্তিক কথা বলবো, রেফারেন্স সহকারে কথা বলার চেষ্টা করব। ইনশাআল্লাহ আপনার উপকার হবেই হবে। বহু জায়গায় আপনারা আলোচনা শুনেন, আলোচনায় এমন শোনা শুনেন, গান শুনলেন নাকি আলোচনা শুনলেন, গান শুনলেন নাকি ধর্মীয় কথাবার্তা শুনলেন, আপনাকে একদিন পরে জিজ্ঞেস করলে আপনি পার্থক্য করে বোঝাতে পারবেন না। একদিন পরে যদি আপনাকে আমি জিজ্ঞেস করি, বাবাজি আজকে তো মাহফিলে গিয়েছিলেন, মাহফিলে ধর্মীয় আলোচনা হলো নাকি গান হলো, আপনি পার্থক্য করতে পারবেন না। পার্থক্য তো আপনি তখনই করতে পারবেন যখন আপনি বলতে পারবেন, আজকে অমুক জায়গায় আলোচনা শুনতে গিয়েছিলাম, আলোচক সাহেব রেফারেন্স সহকারে বলেছে এই আমলটা আপনারা এতদিন করেন নাই, এখন থেকে করতে হবে, আল্লাহর নবী বলেছেন, এই আমলটা শিখে এসেছি। তখনই বুঝতে পারবো আপনি আলোচনা শুনতে গিয়েছিলেন যখন আপনি বলবেন, আজকে যেই আলোচনা শুনে এসেছি, ইতিপূর্বে বাপ দাদার থেকে এমন একটা আমল করে এসেছি যেই আমলের ভিত্তি নাই, যেই আমল আল্লাহর নবী করেন নাই। আজকে আলোচক বলে দিয়েছে এই আমল, অমুক আমল আল্লাহর নবী করেন নাই, সুতরাং আমাদেরকে সেই আমল পরিত্যাগ করতে হবে। আলোচনা বুঝতে পারবো যে আপনি তখনই আলোচনা শুনেছেন, ধর্মীয় আলোচনা শুনেছেন। সুতরাং আপনাকে যেটা বোঝাতে চাচ্ছি, পারিপার্শ্বিক যেই আলোচনাগুলো হয়, এই আলোচনার থেকে ইনশাআল্লাহ আজকের মাহফিল অবশ্যই ব্যতিক্রম হবে। উপস্থাপক সাহেব কিন্তু যখন উপস্থাপন করতেছিলেন তখন বলতেছিলেন যে এখন আলোচনা নিয়ে আসতেছেন মোহাম্মদ আলী বিন মুক্তার কুরআন এবং সহিহ হাদিস থেকে। এই কথার গুরুত্ব কিন্তু অপরিসীম। সবার ক্ষেত্রে কিন্তু বলে না যে কোরআন ও সহিহ হাদিস থেকে বলতেছে, বলেও মুখে আলোচনা নিয়ে আসবে। তাকে অনুরোধ করছি তার আলোচনা করার জন্য। নির্দেশ পরিচালক সাহেবের যে এখন বক্তব্য নিয়ে আসতেছেন কোরআন এবং সহিহ হাদিস থেকে মোহাম্মদ আলী বিন মুক্তার নির্দেশ। সুতরাং অবশ্যই পার্থক্য হবে ইনশাআল্লাহ, আপনারা লক্ষ্য করেন। সূরা জুমা 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন,
হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আমি উম্মীদের মাঝে, নিরক্ষরদের মাঝে তাদের মধ্য থেকে একজন রাসূলকে প্রেরণ করেছি। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তিনি তাদের মাঝে আমার আয়াতসমূহকে পাঠ করে শোনান। ওয়া ইউযাক্কিহিম, আর তাদেরকে পবিত্র করেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এবং তাদেরকে শিক্ষা দেন কিতাবের এবং হিকমতের, অর্থাৎ কোরআন মাজিদের এবং হাদিসের শিক্ষা প্রদান করেন। এখানে কিতাবের কথা বলা হয়েছে, হাদিসের কথা বলা হয়েছে, সুন্নাতের কথা বলা হয়েছে। এক শ্রেণীর দেশের মাটিতে শয়তানের মাথাচাড়া উঠেছে। শয়তানেরা বলতেছে কি, কোরআন মানতে হবে, হাদিস মানার প্রয়োজন নেই। অথচ আল্লাহ বলতেছেন নবী তাদেরকে শিক্ষা দেয়, নবী তাদেরকে শিক্ষা দেয় কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা, কিতাবের শিক্ষা, হিকমতের শিক্ষা, যেখানে আল্লাহ বলতেছেন আর এরা বলতেছে কি কোরআন মানলেই চলবে, হাদিস মানার প্রয়োজন নেই। ওয়াইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন, যদিও তারা ইতিপূর্বে ছিল ঘোর বিভ্রান্তিতে। এবারে লক্ষ্য করেন সহিহ মুসলিম 4670 নম্বর হাদিস, যেখানে আল্লাহর নবী বলতেছেন ইন্নাহু লাম ইয়াকুন নাবিয়্যুন কলবি। বুঝেন, কিন্তু আল্লাহর নবী বলতেছেন আমার পূর্বে পৃথিবীতে যত নবী রাসূল এসেছিল ইল্লা কানা হাক্কান আলাইহি আন ইয়াদুল্লা উম্মাতাহু আলা খায়রি মা ইয়ালামুহু লাহুম, তাদের প্রত্যেকের উপরে এই বিধান, এই দায়িত্ব বলবৎ ছিল যে তারা তাদের উম্মাতদের জন্য যা কিছু ভালো বলে জানতে পারবে সেগুলো তারা তাদের উম্মাতদেরকে জানিয়ে দিবে। কি বুঝলেন? এখানে আল্লাহর নবী বলতেছেন পৃথিবীতে যত আমার পূর্বেও নবী রাসূল এসেছিল প্রত্যেকটা নবী রাসূলের দায়িত্ব ছিল তারা তাদের উম্মাতদের জন্য যা কিছু কল্যাণকর আল্লাহর পক্ষ থেকে জানতে পারবে সেগুলো তারা তাদের উম্মাতদেরকে জানিয়ে দিবে। ওয়াইনজিরহুম শাররা মা ইয়ালামুহু লাহুম, আর তাদের উম্মাতদের জন্য যা কিছু ক্ষতিকর বলে জানতে পারবে, যা কিছু অকল্যাণকর বলে জানতে পারবে সেগুলো তারা তাদের উম্মাতদেরকে জানিয়ে দিবে। তাহলে বুঝতে পারলাম নবীদের কাজ হচ্ছে সতর্ক করা, নবীদের কাজ হচ্ছে মানুষদেরকে জাহান্নাম থেকে ফিরিয়ে নিয়ে এসে জান্নাতের দিকে অগ্রসর করে দেওয়া। আর এই দেশের মাটিতে এক শ্রেণীর মানুষ সরাসরি বলতেছে কি নবীকে মানার প্রয়োজন নেই, নবীকে মানার প্রয়োজন নেই, শুধুমাত্র কোরআনকেই মানো, কোরআনকেই মানো। আমরাও বলে দিতে চাই কোন মানুষ যেমন একটা আয়াতকে অস্বীকার করলে ওই মানুষের যেমন বিন্দু মাত্র ঈমান থাকবে না, ঠিক তেমনি ভাবে আল্লাহর নবীর মুখনিসৃত বাণীকে কেউ যদি অমান্য করে, কেউ যদি অস্বীকার করে, তবে ওই ব্যক্তির মধ্যে বিন্দু মাত্র ঈমান থাকবে না। জোরে সরে বলুন ঠিক না ঠিক? অন্যত্র আল্লাহ তাআলা বলতেছেন ওয়ানজালাল্লাহু আলাইকাল কিতাব ওয়াল হিকমাতা ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জেনে রাখুন, আপনি শুনুন, আপনার প্রতি কিতাব নাজিল করা হয়েছে, হিকমত নাজিল করা হয়েছে, এমন কিছু আপনাকে শিখিয়ে দেওয়া হয়েছে যে বিষয়ে আপনি জানতেন না, এমন কিছু আপনাকে শিখিয়ে দেওয়া হয়েছে। আমরা জানি আল্লাহর নবীকে কোরআন দেওয়া হয়েছে, আল্লাহর নবীকে হিকমত দেওয়া হয়েছে, হাদিস দেওয়া হয়েছে। কোরআন মাজিদের দিকে লক্ষ্য করুন, কোরআন মাজিদে সালাতের কথা আছে, কিভাবে আদায় করতে হবে কোরআন থেকে পাবেন না, নবীর থেকে নিতে হবে। আপনি কোরআন মাজিদের দিকে লক্ষ্য করেন তবে যাকাত পাবেন, তবে
তবে যাকাত কিভাবে কতটুকু আদায় করতে হবে আপনি কোরআনের মধ্যে পাবেন না, আল্লাহর নবীর মধ্যে পাবেন, হাদিসের মধ্যে পাবেন। তাহলে বোঝা যাচ্ছে কোরআন যদি পুরোপুরিভাবে মানি, শুধুমাত্র কোরআনের উপরে নির্ভর করতে চাই, তবে আমাদের ঈমান ঠিক থাকবে না। বরং কোরআনের ব্যাখ্যা হিসেবে আমাদেরকে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে মেনে নিতে হবে। তবে শুধুমাত্র হাদিস মানলে হবে না, বরং সহিহ হাদিস মেনে নিতে হবে। সহিহ হাদিস মেনে নিতে হবে, তখনই আমরা পুরোপুরিভাবে কোরআন এবং সহিহ হাদিস মানতে পারবো। আর কোরআন এবং সহিহ হাদিস যখন মানতে পারবো, তখনই আমি আপনি পরকালীন জীবনে সফলতা অর্জন করতে পারবো। আজকে তাদের পরিস্থিতি কি? তাদের পরিস্থিতি কি? যারা বেদাতের সহিত জীবন যাপন করতেছে। আমরা যখন বেদাতের বিরুদ্ধে সুন্নাতের পক্ষে কথা বলি, তখন এই সমস্ত বেদাতিরা পাগলা কুকুরের মতন ক্ষিপ্ত হয়ে বিভিন্নভাবে আমাদেরকে আক্রমণ করে বসে। এই তো কয়েকদিন পূর্বের কথা, এই তো আজকেরই কথা, যেখানে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে সম্মেলন হওয়ার কথা ছিল আহলে হাদিস আন্দোলনের। আহলে হাদিস আন্দোলনের সম্মেলন হওয়ার কথা ছিল, কিন্তু ওই বেদাতিরা, কবর পূজারীরা, পীর পূজারীরা, মাজার পূজারীরা একেবারে প্রকাশ্য স্লোগান দিয়ে আহলে হাদিসদের সম্মেলনকে তারা নষ্ট করে দিতে চেয়েছে। আহলে হাদিসদের সম্মেলনকে তারা বন্ধ করে দিয়েছে। কিন্তু এতই কি সহজ? ঢিল দিয়ে, ইট পাটকেল মেরে, ক্ষমতা দেখিয়ে, শক্তি দিয়ে কোরআন এবং সহিহ হাদিসের প্রচার প্রসার বন্ধ করা কি এতই সহজ? কি মনে হয় খুব সহজ? কোশ্চেন কালেও সহজ নয়। আরে সহজ হওয়া তো বহু দূরের কথা, কোরআন এবং সহিহ হাদিসের দাওয়াত বন্ধ করে দেয়া তো বহু দূরের কথা। আপনাকে মনে করতে হবে এক একটা আহলে হাদিস আতরের কৌটো, এক একটা আহলে হাদিস আতরের কৌটো। আতরকে যতক্ষণ পর্যন্ত বন্ধ করে রাখা হয়, আতরের সুগন্ধ পাওয়া যায় না, আতরের সুগন্ধ পাওয়া যায় না। যখন আতরের মুখকে খুলে দেওয়া হয়, তখন আতরের সুগন্ধ চতুর্দিক দিয়ে ছড়িয়ে পড়ে। আর আতরের কৌটা যদি ভেঙে ফেলা হয়, তাহলে তো তৎক্ষণাৎ চতুর্দিক দিয়ে ছড়ে পড়ে। আপনাকেও মনে করতে হবে আহলে হাদিসরা এক একটা আতরের কৌটা। আরে ও বেদাতিরা, আরে ও মাজার পূজারী আকীদার লোকজন, তোমরা কি মনে করেছো আহলে হাদিসদের দাওয়াত বন্ধ করে দিয়ে তুমি আহলে হাদিসদেরকে নিশ্চিহ্ন করে দেবে? কোশ্চেন কালেও নয়, কোশ্চেন কালেও নয়। মনে রাখিও, মনে রাখিও, আহলে হাদিসদের একটা সম্মেলনকে বন্ধ করেছো। তুমি সম্মেলন বন্ধ করতে পারো নাই, বরং তুমি আতরের কৌটাকে ভেঙে দিয়েছো। ইনশাআল্লাহ ওই সিলেটের মাটিতে কোরআন এবং সহিহ হাদিস প্রচার হবেই হবে, হবেই হবে। তাকওয়া মসজিদকে ভাঙতে এসেছিল, ফলাফল কি হয়েছে? সেখানে আহলে হাদিসদের মারকাজ প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে কোনদিন কোশ্চেন কালেও আহলে হাদিসদেরকে ঠেকিয়ে রাখা সম্ভব নয়। আহলে হাদিসদেরকে ঠেকাতে হলে অবশ্যই দলিলের ভিত্তিতে ঠেকাতে হবে, অবশ্যই দলিলের ভিত্তিতে ঠেকাতে হবে। আপনি আমার কোথাও যদি ভুল পেয়ে বসেন, আপনি দলিল ভিত্তিক আমার ভুল ধরেন, এখান থেকে ইনশাআল্লাহ ভুল স্বীকার করে আপনারটা প্রচার করে যাবে ইনশাআল্লাহ। এটাই আহলে হাদিসদের বৈশিষ্ট্য, এটাই আহলে হাদিসদের বৈশিষ্ট্য। তবে আপনি ক্ষিপ্ত কেন? আপনাকে দাওয়াত প্রচারের মাধ্যম ইট মারা, ঢেল মারা, আঘাত করা, কপাল ফাটানো, জবাই করা, এটা ভাবতে বলেছে কে? এটা দাওয়াতি মাধ্যম। আপনাকে চিন্তা করতে বলেছে কে? আমি বলছিলাম বেদাতিরা পাগলা কুকুরের মতন ক্ষিপ্ত হয়ে যায়, বেদাতিরা পাগলা কুকুরের মতন ক্ষিপ্ত হয়ে যায়। আপনি কথাটা অনেক ওজন নিয়ে ভাবতে পারেন, এইটা কিন্তু আমার কথা নয়। আপনি লক্ষ্য করেন সুনান আবু দাউদ 4597 নম্বর হাদিস, মিশকাতের 172 নম্বর হাদিস, যেখানে আল্লাহর নবী বলতেছেন ওয়াইন্নাহু সায়াখরুজু মিন উম্মতি আকওয়ামুন তাজাওয়ারা বিহিম তিলকাল আহওয়াউ কামা ইয়াতাজারাল কালবু বিসাহিবিহি। আমার উম্মাতের মধ্যে একদল উম্মাতের আবির্ভাব ঘটবে, যাদের পুরা শরীর
বেদাতের কুপ্রবৃত্তি এমনভাবে বিস্তার লাভ করবে যেমন জলাতঙ্ক রোগ রোগীর সর্বশরীরে বিস্তার লাভ করে। কি বুঝলেন হাদিসের গুরুত্ব? আপনি কি বুঝলেন? আল্লাহর নবী একজন বেদাতিকে জলাতঙ্ক রোগীর সাথে তুলনা করতেছেন। আপনি কি চিন্তা করেছেন জলাতঙ্ক রোগীর পরিস্থিতি কি হয়? জলাতঙ্ক রোগী বাঁচতে পারে না, জলাতঙ্ক রোগী ওই ভাইরাস থেকে নিজেকে মুক্ত করতে পারে না। একজন বেদাতির পরিস্থিতিটাও ঠিক তেমনই। একজন বেদাতিকে যখন বেদাত আক্রমণ করে তখন ওর কানের মধ্যে সুন্নাহ ঢুকে না, ওর অন্তর পর্যন্ত আল্লাহর নবীর দেয়া পদ্ধতি ঢুকে না। তাই আমরাও বলতে চাই এরা পাগলা কুকুরের মতনই ক্ষিপ্ত হয়ে কি হবে? যতই ক্ষিপ্ত হোক না কেন তাতে যায় আসে না। আল্লাহর নবীর ভবিষ্যৎবাণী কিয়ামত আগ পর্যন্ত হকপন্থী মানুষ বিজয়ী থাকবে। যারা কোরআন এবং সহিহ হাদিসের প্রচার প্রসার ঘটায় কিয়ামত আগ পর্যন্ত তাদের কোনো কেউ ক্ষতি করতে পারবে না। জোরে সরে বলুন ঠিক না ঠিক? সহিহ মুসলিম 2241 নম্বর হাদিস, আল্লাহর নবী বলতেছেন, ওমান সান্না ফিল ইসলামি সুন্নাতান সাইয়্যাতান কানা আলাইহি বিজরুহা ওয়া বিজরু, যে ব্যক্তি ধর্মের মধ্যে কোনো পাপ কাজের প্রচলন ঘটায়, যে ব্যক্তি ইসলামের মধ্যে কোনো পাপ কাজের প্রচলন ঘটায়, ওই ব্যক্তিকেই ওই পাপের বোঝা এবং শাস্তি বহন করতে হবে। হাদিসটা খুবই গুরুত্বপূর্ণ হাদিস। বরং যারা ধর্মীয় ব্যাপারে কথাবার্তা বলে থাকে এদের ব্যাপারে খুবই গুরুত্বপূর্ণ একটা হাদিস, যেখানে আল্লাহর নবী বলতেছেন, যারা ধর্মের মধ্যে কোনো পাপ কাজ ঢোকায়, কোনো অশ্লীল কাজ ঢোকায়, তবে তাকেই এই পাপের শাস্তি, পাপের বোঝা বহন করতে হবে। মান আমিলা মিন বাদিহা মিন গায়রি, এবং তাকে অনুসরণ করে যারা পাপ কাজ করে তাদের পাপের বোঝা এবং শাস্তি তাদেরকে বহন করতে হবে। আমি যদি আপনাদের সামনে একটা ভুলভাল বক্তব্য দিয়ে যাই, পাপ কাজ শিখিয়ে দিয়ে যাই, তবে সমস্ত মানুষ যেই পাপ করবে এই সমপরিমাণ পাপ আমার একার আমল নামাতেই লেখা হবে। নাউজুবিল্লাহ বলবেন না? কি পরিস্থিতি! আর আজকে হুজুরকে দেখলেই তো দেখা যায় একেবারে ঈদে মিলাদুন নবী নিয়ে জিহাদ করার জন্য প্রস্তুত, আল্লাহর নবীর জন্মদিবস মৃত্যু দিবস পালন করা জায়েজ করার জন্য হুজুর জীবন দিতেও প্রস্তুত। তাদের পরিস্থিতি কি? হালুয়া রুটি খাওয়ার জন্য, হালুয়া রুটিকে জায়েজ প্রমাণ করার জন্য হুজুর জীবন দিতেও প্রস্তুত। তাদের পরিস্থিতি কি? এরা কোনোদিন চিন্তা ভাবনা করে দেখে নাই আল্লাহর নবী কোনোদিন তার জন্মদিবস পালন করেছেন কিনা, আল্লাহর নবী কোনোদিন তার বার্থডে কেক কেটেছেন কিনা, মৃত্যু দিবস পালন করেছেন কিনা, আল্লাহর নবী কোনোদিন ঈদে মিলাদুন নবী পালন করেছেন কিনা, আল্লাহর নবী কোনোদিন শবে বরাত পালন করেছেন কিনা, এরা কোনোদিন এই চিন্তা ভাবনা করে দেখে নাই। অথচ শরীয়ত বলে, ধর্ম বলে মানুষের মাঝে ঠিকই চালিয়ে দিচ্ছে। তবে তাদের পরিস্থিতি কি? দেখেন, প্রথমত যারা মুনকিরিনে হাদিস আছে, হাদিস অস্বীকারী ব্যক্তিবর্গ রয়েছে, আহলে কোরআন, এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। এদের থেকে সতর্ক থাকার জন্য আল্লাহর নবী 1400 বছর, 1450 বছর পূর্বেই আমাদেরকে সতর্কবাণী দিয়ে গিয়েছেন। কিন্তু আমি আপনি অবগত নাই। কারণ হচ্ছে আমি আপনি কোনোদিন পড়ার চিন্তা করি নাই, জানার চিন্তা করি নাই। কেন এই দলের এত মাথাচাড়া দিয়ে উঠতেছে? অবশ্যই আল্লাহর নবী এদের থেকে আমাদেরকে সতর্ক করে গিয়েছেন। আপনি লক্ষ্য করেন, সুনান আবু দাউদ 4604 নম্বর হাদিস, মিকদাম ইবনে মাদি কারিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহর নবী বলেছেন, আলা ইউশিকু রাজুলুন শাবআনু আলা আরিকাতিহি, সঙ্গী সাথী শোনো, আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন দিয়েছেন এবং সঙ্গে অনুরূপ কিছুও
দান করেছেন। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এখানে আল্লাহর নবী বলতেছেন আমাকে কোরআন দিয়েছেন, সঙ্গে অনুরূপ কিছু দান করেছেন। এরপরে তিনি বলতেছেন আলা ইউশিকু রাজুলুন শাবআনু আলা আরিকাতিহি, অচিরেই এমন এক সময় আসবে যখন প্রাচুর্যবান ব্যক্তি তার আসনে বসবে। অচিরেই এমন সময় আসবে যখন ক্ষমতাবান ব্যক্তি, আধিপত্য বিস্তারকারী ব্যক্তি তার আসনে বসবে। আসনে বসার পরে বলবে আলাইকুম বিহাদাল কুরআনি, তোমরা শুধু কোরআনটাকেই গ্রহণ করো। ফামা ওয়াজাতুম ফিহি মিন হালালিন ফাহিল্লুহু, যেটা কোরআনের মধ্যে হালাল হিসেবে এসেছে তোমরা সেটাকে হালাল হিসেবে গ্রহণ করো। ওমা ওয়াজাতুম ফিহি মিন হারামিন ফাহাররিমুহু, আর যেটা কোরআনের মধ্যে হারাম হিসেবে এসেছে তোমরা সেটাকে হারাম হিসেবে গ্রহণ করো। কি বুঝলেন? আল্লাহর নবী বহু পূর্বেই জানিয়ে দিলেন একদল আধিপত্য বিস্তারকারী ব্যক্তি আসবে, যারা তাদের আসন থেকে ঘোষণা দিয়ে বলবে আজ থেকে তোমরা শুধুমাত্র কোরআন মানবে, হাদিস মানার প্রয়োজন নেই। কোরআনে যেটাকে হালাল বলা হয়েছে সেটাকে হালাল হিসেবে গ্রহণ করবে, আর কোরআনে যেটাকে হারাম বলা হয়েছে তোমরা সেটাকে হারাম হিসেবেই গ্রহণ করবে। এই শ্রেণীর মানুষ আমাদের সমাজে বহু মাথাচাড়া দিয়ে উঠেছে, বহু মাথাচাড়া দিয়ে উঠেছে। প্রকৃতপক্ষে এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। এরা হাদিস অস্বীকারী কাফের, হাদিস অস্বীকারী কাফেরের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। সুতরাং এদের থেকে আমাদেরকে সাবধান এবং সতর্কতা অবলম্বন করতে হবে। মহান আল্লাহ সূরা নূর 39 নম্বর আয়াতে বলতেছেন ওয়াল্লাযীনা কাফারু আমালাহুম কাসারাবিম বিকিয়াতি ইয়াহসাবুহুস সামআনু মাআ। এই আলোচনাটুকুই গুরুত্বপূর্ণ আলোচনা। আল্লাহ তাআলা বলতেছেন যারা আমলে কুফরি করে তাদের আমল সমূহ মরুভূমির মরীচিকার মতন। পিপাসিত ব্যক্তি যাকে পানি বলে মনে করে সামনের দিকে এগিয়ে যায়, কিন্তু সামনে এগিয়ে যাওয়ার পরে বুঝতে পারে প্রকৃতপক্ষে সেটা কিছুই নয়। হাত্তা ইদা জাআহু লাম ইয়াজিদহু শাইআ, প্রকৃতপক্ষে সেটাকে কিছুই পাওয়া যায় না। চৈত্র মাসের দিনে খাঁখা পড়া রুদ্রে যখন দূরে তাকানো যায় তখন কি মনে হয়? মনে হয় মাঠে ধিদি করে আগুন জ্বলতেছে, তাই না? আবার মনে হয় যে সামনে পানি আছে। তো পিপাসিত ব্যক্তি এটাকে যতই পানি মনে করুক, যতই তার নিকটে যাবে সেই মরিচিকাটাও ততটাই দূরে চলে যাবে। আসলে ওটা কিচ্ছুই নয়, কিচ্ছুই নয়। আল্লাহ তাআলা তাদের দৃষ্টান্ত দিচ্ছেন যারা আমল করে আল্লাহর পদ্ধতিতে করে না, নবীর পদ্ধতিতে করে না, আল্লাহর নির্দেশিত পন্থায় করে না। তাদের আমলগুলো মরুভূমির মরিচিকার মতন। প্রকৃতপক্ষে তাদের আমল বলতে কিছুই নয়। এরপরে লক্ষ্য করেন সূরা কাহফ 103 নম্বর আয়াত, যেখানে আল্লাহ তাআলা বলতেছেন কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, আমি কি তাদের কথা তোমাদেরকে বলবো না যারা আমলে সর্বাধিক ক্ষতিগ্রস্ত? কি বুঝলেন? এখানে যারা আমলকারী তাদের কথা কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন, যারা আমল করে না তাদের কথা কিন্তু নয়। যারা সালাত সিয়াম হজ যাকাত পালন করতেছে আল্লাহ তাআলা তাদের কথা বলতেছেন। পৃথিবীর মানুষ শোনো, আমি কি তোমাদেরকে তাদের কথা বলবো না যারা আমল করে সর্বাধিক ক্ষতিগ্রস্ত? আল্লাযীনা যাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যাদের পার্থিব জীবনের সমস্ত আমলই নষ্ট হয়ে যায়, যাদের পার্থিব জীবনের সমস্ত আমলই নষ্ট হয়ে যায়। ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ, যদিও তারা মনে করে তারা সৎ আমল করতেছে, ভালো আমল করতেছে। শিরিক যুক্ত আমলকারী ব্যক্তি, বেদাত যুক্ত আমলকারী ব্যক্তি বেদাত করে, শিরিক করে ভালো মনে করেই, কিন্তু দেখেন আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিলেন এরা যদিও মনে করে এরা সৎ আমল করতেছে, কিন্তু প্রকৃতপক্ষে এরা সৎ আমল করতেছে না, বরং এদের যত আমল রয়েছে সমস্ত আমলই নষ্ট হয়ে যাচ্ছে।
সূরা গাশিয়া 2 থেকে 7 নম্বর আয়াত। আজকে এই বাড়ি গিয়ে খুলে দেখলে দেখতে পারবেন, যেখানে আল্লাহ তাআলা বলতেছেন আমিলাতুন নাসিবা, আমল করতে করতে যারা ক্লান্ত, তাসলা নারুন হামিয়া, আমি তাদেরকে জ্বলন্ত উত্তপ্ত আগুনের মধ্যে নিক্ষিপ্ত করব। আমলকারী যারা আমল করে তাদের কথা কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন, আমল করতে করতে যারা ক্লান্ত তাদেরকে আমি জ্বলন্ত উত্তপ্ত আগুনের মধ্যে নিক্ষেপ করব। তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন যরি, কাঁটাযুক্ত ঘাস ব্যতীত অন্য কোনো খাদ্য তাদেরকে খেতে দেওয়া হবে না। টকবক করে ফুটতে থাকা ফুটন্ত গরম পানি তাদেরকে পান করতে দেওয়া হবে। তাহলে কাদের কথা আল্লাহ তাআলা বললেন? আমলকারীদের কথা। কি কারণে বললেন? কারণটা হচ্ছে এই, এরা আমল তো করে কিন্তু আল্লাহর নবীর পদ্ধতিতে করে না, আল্লাহর দেয়া বিধান অনুযায়ী আমল করে না, যার কারণে ওই আমলের কারণে এই ব্যক্তি কিয়ামতের দিন ক্ষতিগ্রস্ত হবে। আপনাকে খুব সতর্কতা অবলম্বন করতে হবে। একটা আমল যদি আপনার কম হয় তাতে খুব বেশি ক্ষতি হবে না, কিন্তু একটা আমল যদি আপনার বুজুর্গানে দিনের পদ্ধতিতে হয়, ইমাম সাহেবের পদ্ধতিতে হয়, আল্লাহর নবীর পদ্ধতিতে যদি না হয়, তবে ওই আমলের কারণেই আপনি ক্ষতিগ্রস্ত হবেন, ওই আমলের কারণেই আপনাকে জাহান্নামে যেতে হতে পারে। সূরা মুহাম্মদ 33 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ যারা ঈমান আনয়ন করেছো, আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, এবং তোমাদের আমলগুলিকে নষ্ট করিও না। কি বুঝলেন? এখানে আল্লাহ বলতেছেন আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, তোমাদের আমলগুলিকে নষ্ট করিও না। আর এক শ্রেণীর মানুষ আল্লাহর নবীকে তো মাইনাস করে দিয়েছে, মানে হাদিস মাইনাস করা মানেই আল্লাহর নবীকে মাইনাস করে দেয়া। তারা বলতেছে হাদিস মানার প্রয়োজন নেই, অথচ আল্লাহ বলতেছেন আল্লাহর আনুগত্য এবং রাসূলের আনুগত্যের মধ্যে যদি বিন্দুমাত্র প্লাস মাইনাস করার চিন্তা করো, তোমাদের যত আমল রয়েছে সমস্ত আমলই নষ্ট হয়ে যাবে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সহিহ বুখারী 15 নম্বর হাদিস লক্ষ্য করেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন আল্লাহর নবী বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আজকে এই হাদিসটা এমন ভাবে শ্রবণ করবেন মরা পর্যন্ত যেন আপনার কলিজার মধ্যে এই হাদিসটা গেঁথে থাকে, যেখানে আল্লাহর নবী বলতেছেন সঙ্গী সাথী তোমরা শোনো, তোমরা ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের পিতামাতা, সন্তান সন্ততি, এমনকি গোটা পৃথিবীর মানুষের চাইতেও আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিনই হতে পারবে না। এবার এই হাদিসটা নিজেদের মধ্যে একটু পর্যালোচনা করেন তো, নিজেকে নিজে দিয়ে পর্যালোচনা করেন যে আমার পরিস্থিতি কি, আমি কি আল্লাহর নবীর কথাকে, আল্লাহর নবীকে গোটা পৃথিবীর মানুষের চাইতে ভালোবাসতে পেরেছি? উত্তর আসবে লজ্জাজনক, উত্তর আসবে লজ্জাজনক। এখন যদি আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার নাতি নাতনি চিৎকার করা শুরু করে দেয় আব্বু আম্মু পিতা মাতা দাদা দাদি, ওই যে মাহফিলকে কেন্দ্র করে মূর্তি এসেছে, পুতুল এসেছে, আমাকে একটা পুতুল কিনে দাও, টেডি বিয়ার কিনে দাও, মূর্তি কিনে দাও, আপনি একবার দুইবার ভাববেন যে বাচ্চা কান্নাকাটি করতেছে, না এটা কিনে দেওয়া যাবে না, এটা তো মূর্তি, আল্লাহর নবী নিষেধ করেছেন। এই চিন্তা করতে করতে চিন্তা করলেন যে আরে ধুর, এত ভাবার কে ভাববে, বাচ্চা কাঁদতেছে, দেই একটা কিনে কিনে সঙ্গে সঙ্গে দিয়ে দিলেন। আপনি কি বোঝাতে যাচ্ছেন? আপনি কি বোঝাতে যাচ্ছেন? আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবী বলেছেন কিয়ামতের দিন সবচাইতে বেশি শাস্তি তাকেই প্রদান করা হবে যে ব্যক্তি ছবি মূর্তি অঙ্কনকারী রয়েছে, যে ব্যক্তি ছবি মূর্তি তৈরিকারী রয়েছে, ওই ঘরে রহমত বরকতের ফেরেশতাই প্রবেশ করে না।
না, রহমত বরকতের ফেরেশতাই প্রবেশ করে না। যেই ঘরে ছবি মূর্তি থাকে, যেই ঘরে ছবি মূর্তি থাকে, এবার আপনি বলেন মশাই, আপনি বলেন মশাই, আপনার নিকটে আল্লাহর নবী গোটা পৃথিবীর মানুষের চাইতে উত্তম হলো, ভালোবাসার পাত্র হলো, নাকি আপনার ওই পিচ্চি সোল পোল নাতি নাকি উত্তম হলো? কোনটা হলো? তাহলে কি বুঝতে চাচ্ছেন? আল্লাহর নবী কি বলেছেন? ঈমানদার ততক্ষণ পর্যন্ত হবে না, মুমিন ততক্ষণ পর্যন্ত হবে না, যতক্ষণ পর্যন্ত না তোমাদের পিতামাতা, সন্তান সন্ততি গোটা পৃথিবীর মানুষের চাইতেও আমাকে ভালোবাসতে না পারবে। আপনার ভালোবাসা একটু দেখাই। আল্লাহর নবী বলেছেন, টাকনুর নিচে কাপড় পরিধানকারী জান্নাতে প্রবেশ করবে না, যেইটুক থাকবে সেইটুক জাহান্নামে ঢুকবে। এটা কার নির্দেশ? আল্লাহর নবীর নির্দেশ। আপনার প্যান্টের কাপড় কোথায়? টাকনুর উপরে নাকি নিচে? দুই এক শ্রেণীর আবার প্রমার্কা লোক রয়েছে, এর আবার জড়িয়ে রাখে, জড়িয়ে রাখে, ভিতরে এক স্বভাব, বাইরে আর এক স্বভাব। পরিস্থিতি এমনটা হয়ে গিয়েছে। এরপরে তো দাঁড়ির ব্যাপার, মাশাআল্লাহ, আস্তাগফিরুল্লাহ, চেয়েছে মেয়ের সাদৃশ্য রূপ ধারণ করেছেন। ফিরে আসার চেষ্টা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা বলতেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। পৃথিবীর মানুষ শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। উত্তম আদর্শ আল্লাহর নবীর মধ্যে রয়েছে আমাদের জন্য উত্তম আদর্শ। কিন্তু আজকে আমরা আল্লাহর নবীকে উত্তম আদর্শ রূপে মেনে নি নাই, উত্তম আদর্শ হিসেবে গ্রহণ করে নিয়েছি ওই যে ফুটবল প্লেয়ারদেরকে, নর্তকী অভিনেতা অভিনেত্রীদেরকে আইডল আইকন হিসেবে আমরা গ্রহণ করে নিয়েছি, আদর্শ হিসেবে গ্রহণ করে নিয়েছি। আমাদের পরিস্থিতি কি? আমাদের পরিস্থিতি কি? অন্যত্রে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিন ইউহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থেকে কোনো কথাই বলেন না, তার প্রতি যেটা ওহী করে প্রেরণ করা হয় সেটাই তিনি মানুষের নিকটে প্রচার করে থাকেন। তাহলে এখানে কি বুঝলাম? আল্লাহ বলতেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থেকে কোনো কথা বলেন না, যেটা তার প্রতি ওহী করে প্রেরণ করা হয় সেটাই তিনি মানুষের নিকটে প্রচার করে থাকেন। আচ্ছা, মানুষ হিসেবে তো ভুল ভ্রান্তি থাকতে পারে, তাই না? তাহলে একটু আমরা যদি চিন্তা করি যে আল্লাহর নবী তিনিও তো একজন মানুষ ছিলেন, তারও তো ভুল ভ্রান্তি হতে পারে। একেবারে পুঙ্খানুপুঙ্খু সব কিছু কি আল্লাহর পক্ষ থেকে এসেছে? এরকম চিন্তা হয় না? যদি এরকম অন্তরের মধ্যে চিন্তা হয়, তবে তাদের জন্য একটা উত্তর রয়েছে। কি উত্তর? দেখেন, আল্লাহ তাআলা সূরা হাক্কার মধ্যে বলতেছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল। পৃথিবীর মানুষ শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যদি আপনার নিজের নামের কোনো কথা শরীয়ত বলে চালিয়ে দিতেন, ধর্ম বলে চালিয়ে দিতেন, বুঝেন আল্লাহর নবী বলতেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যদি ধর্মের ব্যাপারে নিজের কোনো কথাকে শরীয়ত বলে চালিয়ে দিতেন, লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, তবে আমরা তাকে ডান হাত দিয়ে পাকড়াও করতাম, আমরা তাকে ডান হাত দিয়ে পাকড়াও করতাম। সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন, অতঃপর তার হৃৎপিণ্ডের শিরাটাকে কেটে ফেলতাম। ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন, অতঃপর কেউ তোমাকে রক্ষা করতে পারতেন না। আপনি একবার চিন্তা করুন, বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ সম্মানিত মহামানব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে আল্লাহ
তাআলা বলতেছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি ধর্মের ব্যাপারে নিজের কোনো কথাকে চালিয়ে দেন তবে আপনাকে ডান হাত দিয়ে পাকড়াও করা হতো, আপনার হৃৎপিণ্ডের শিরাটাকেই কেটে ফেলা হতো, অতঃপর আপনাকে কেউ বাঁচাতে পারতো না, অতঃপর আপনাকে কেউ বাঁচাতে পারতো না। আজকে এই দেশের মাটিতে যারা নবীর সুন্নাতকে স্পষ্ট জানার পরেও অবজ্ঞা করে, বিরোধিতা করে, অবজ্ঞা করে, বিরোধিতা করে, বুঝতে হবে এদের মধ্যে আল্লাহর নবীর বিন্দুমাত্র আনুগত্য নাই, বিন্দুমাত্র আনুগত্য নাই। আর আল্লাহর নবী বলেছেন, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার একটা সুন্নাতের প্রতি বিদ্রুপ পোষণ করবে, আমার একটা সুন্নাতকে অবমাননা করবে, ওই ব্যক্তি আমার দলভুক্ত নয়, ওই ব্যক্তি আমার দলভুক্ত নয়। সুতরাং যারা সুন্নাত নিয়ে বিদ্রুপ করে, সুন্নাতের অবমাননা করে, আল্লাহর নবীর হাদিস স্পষ্ট জানার পরেও বিরোধিতা করে, এদের মধ্যে ঈমান নাই, এদের মধ্যে ঈমান নাই। তওবা করে পুনরায় এদেরকে ঈমান আনয়ন করতে হবে। জোরে সরে বলুন ঠিক না ঠিক? মালিক ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, প্রসিদ্ধ একটা হাদিস, আল্লাহর নবী বলতেছেন, তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি, আমি তোমাদের মাঝে দুটি বস্তুকে ছেড়ে যাচ্ছি, যতদিন পর্যন্ত তোমরা এই দুটি বস্তুকে আঁকড়ে ধরে থাকবে ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। যতদিন পর্যন্ত তোমরা এই দুটি বস্তুকে আঁকড়ে ধরে থাকবে ততদিন পর্যন্ত তোমরা সরল পথের উপরে অবিচল থাকবে। এই হাদিসকে কেন্দ্র করে এক শ্রেণীর মানুষ বলে, এখানে সুন্নাত মানার কথা আছে, হাদিসে মানার কথা নাই, সুন্নাত মানার কথা আছে, হাদিস মানার কথা নাই। এই কথা বলে না? এই কথা বলে কিনা? আচ্ছা বলেন তো দেখি, একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে, কোরআনটা কার বাণী? আল্লাহর বাণী। আর হাদিসটা কার বাণী? রাসূলের বাণী। কেউ বলতেছেন আল্লাহর বাণী, কেউ বলতেছেন রাসূলের বাণী, কিন্তু কোরআনের ব্যাপারে সকলেই একমত যে কোরআনটা হচ্ছে আল্লাহর বাণী, তাই না? আলোচনা আপনি মনোযোগ সহকারে লক্ষ্য করতে পারেন নাই। আপনাকে আমি কয়েকটা আয়াত তেলাওয়াত করে শুনিয়েছি, সূরা নাজম 3 এবং 4, যেখানে আল্লাহ তাআলা বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কোনো কথা বলেন না, যেটা তিনি বলেন আল্লাহর পক্ষ থেকে ওহীর মাধ্যমে যেটা আসে সেটাই তিনি মানুষের মধ্যে ধর্ম হিসেবে, শরীয়ত হিসেবে প্রচার করে থাকেন। তবে কথাটা হলো কার? কথাটা কার হলো? আল্লাহ তাআলা বললেন, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্মের ব্যাপারে কোনো কথাকে, নিজের কথাকে চালিয়ে দিতেন তবে আমরা তাকে রাখতাম না, তার হৃৎপিণ্ডের শিরাকে কেটে তাকে হত্যা করে ফেলতাম। তবে আল্লাহর নবী জীবিত আছেন কেন? জীবিত থাকার কারণ হচ্ছে যেটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, আল্লাহ যেটা দিয়েছেন, আল্লাহ যেটা বলেছেন সেটাই তিনি মানুষের মধ্যে প্রচার করেছেন। 19-20 করলে, একটা কথা ধর্ম হিসেবে চালালে সঙ্গে সঙ্গে কি হতো? আল্লাহর নবীকেও হত্যা করে ফেলা হতো। আল্লাহর ওয়াদা, আল্লাহ বলতেছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ধর্মের ব্যাপারে নিজের কোনো কথাকে চালিয়ে দিতেন তবে তার হৃৎপিণ্ডের শিরাটাকেই কেটে ফেলা হতো। তবে এবারে তো আমরা ক্লিয়ার, হাদিসটা কার বাণী? আল্লাহর বাণী। কোরআনটাও যেমন আল্লাহর বাণী, হাদিসটাও তেমন আল্লাহর বাণী। কোরআন ও অমান্যকারীর মধ্যে ঈমান থাকবে কি থাকবে না? থাকবে। হ্যাঁ, কথা বলেন না কা? কেউ যদি কোরআন অস্বীকার করে তবে ওই ব্যক্তির কি ঈমান থাকবে? কেউ যদি হাদিস অস্বীকার করে তবে তার মধ্যে কি ঈমান থাকবে? কোরআনটাও যার বাণী, হাদিসটাও তার বাণী। কোরআনকে যেমন অস্বীকার করলে ওই ব্যক্তির মধ্যে বিন্দুমাত্র ঈমান থাকবে না, ঠিক তেমনি ভাবে হাদিসকেও কেউ যদি অস্বীকার করে তবে সেই ব্যক্তির মধ্যে বিন্দুমাত্র ঈমান থাকবে না, বিন্দুমাত্র ঈমান থাকবে না। আজকে আমরা ধর্মের ব্যাপারে কত শত দলে বিভক্ত হয়েছি, দলে বিভক্ত হয়েছি। আল্লাহর নবী কিন্তু এত দল দেন নাই, আল্লাহ তাআলা কিন্তু এত দল দেন নাই। আল্লাহ
আল্লাহর নবী আমাদের পরকালীন জীবনে পাথেয় জোগাড় করার জন্য কোরআন এবং হাদিসকে দিয়েছেন, আমরা সঙ্গে আরো কয়েকটা যোগ করে দিয়েছি। এবারে লক্ষ্য করেন সূরা আনআম 153 নম্বর আয়াত, যেখানে আল্লাহ তাআলা বলতেছেন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু, এটাই হচ্ছে আমার সরল পথ, সুতরাং তোমরা এরই অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকু বিকুম আন সাবিলি, যদি তোমরা এই পথ ছেড়ে দিয়ে ভিন্ন কোনো পথ অনুসরণ করো তবে তোমরা সরল সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে পড়বে। তাহলে সরল পথ একটা, আপনাকে মনে রাখতে হবে, সরল পথ নাজাত পাওয়ার পথ মাত্র একটা। এই একটা পথকে ছেড়ে দিয়ে আমি আপনি যদি ভিন্ন কোনো পথের আশ্রয় নেই তবে কি হবে, একেবারে সরল পথ থেকে আমরা ছিটকে পড়ব। এবারে আসি, কেন আমরা এত দল এত মত গ্রহণ করব? আমরা যে এই ভাগাভাগি হব ধর্মের ব্যাপারে, এটা আল্লাহর নবী পূর্বে থেকেই বলে গিয়েছেন, আল্লাহর নবী ভবিষ্যৎবাণী দিয়ে গিয়েছেন। সুনান ইবনে মাজাহ 11 নম্বর হাদিস, আজকে এই বাড়িতে গিয়ে খুলে দেখলে দেখতে পারবেন। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, কুন্না ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহর নবীর নিকটে বসেছিলাম। আল্লাহর নবী ফাখাত্তা খাত্তা খাত্তাইনি আন ইয়ামিনিহি ওয়া খাত্তা খাত্তাইনি আন ইয়াসিরিহি, আল্লাহর নবীর সাথে আমরা বসেছিলাম। আল্লাহর নবী একটি রেখা টানলেন, সরল রেখা। কয়টা রেখা টানলেন? একটা রেখা টানলেন, একটা রেখা টানলেন, সরল রেখা। ওই সরল রেখার ডান দিকে দুইটা রেখা টানলেন এবং বাম দিকেও দুইটা রেখা টানলেন। মোট কয়টা রেখা হলো? চারটা। চারটা হলো কি? পাঁচটা। প্রথমে একটা, আল্লাহর নবী একটা রেখা টেনেছেন, সেই রেখার ডান দিকে দুইটা, বাম দিকেও দুইটা। তাহলে আমরা প্রথমত ইসলামকে কয় ভাগে বিভক্ত করেছি? হ্যাঁ, বড় বড় 4 ভাগে বিভক্ত করে ফেলেছি। কিন্তু দেখেন এর পরে খুবই গুরুত্বপূর্ণ ইন্টারেস্টিং ব্যাপার রয়েছে। সুম্মা ওয়াদা ইয়াদাহু ফিল খাত্তিল আওসাতি ফাকাল হাযা সাবিলিল্লাহ, ওই যে প্রথম যেই সরল রেখাটি আল্লাহর নবী টেনেছিলেন, এই সরল রেখার উপরে আল্লাহর নবী আঙ্গুল রেখে বললেন, এটাই হচ্ছে আল্লাহর রাস্তা, এটাই হচ্ছে আল্লাহর রাস্তা। ওই যে ডান দিকের দুইটা, বাম দিকের দুইটা, এই 4টা রাস্তা ফাও, এই 4টা রাস্তার ব্যাপারে আল্লাহর নবী কোনো কথা বললেন না। তাহলে প্রথম যেই রেখাটি টেনেছিলেন, এই রেখার উপরে আঙ্গুল রেখে বললেন আল্লাহর নবী, এটাই হচ্ছে আল্লাহর রাস্তা। বাকি 4টা রাস্তার ব্যাপারে আল্লাহর নবী কোনো কথা বললেন না। যদি কোনো কথা নাই বলতেন তবে তো একটা কথা ছিল যে আল্লাহর নবী সেই রাস্তার ব্যাপারে কিছু বলেননি, বরং অন্য বিবরণের দিকে যদি লক্ষ্য করি ভয়ঙ্কর তথ্য আল্লাহর নবী দিচ্ছেন। লক্ষ্য করেন আহমদ নাসাই মিশকাতের 166 নম্বর হাদিসে খুললে দেখতে পারবেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, খাত্তালানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তা, আল্লাহর নবী আমাদেরকে আরো স্পষ্টভাবে বোঝানোর জন্য মাটিতে দাগ কাটলেন। সুম্মা ক্বালা হাযা সাবিলিল্লাহ, অতঃপর বললেন এটাই আল্লাহর রাস্তা। আল্লাহর নবী কি করলেন? একটা সরল রেখা টানলেন। সরল রেখা টানার পরে আল্লাহর নবী বলতেছেন এটাই হচ্ছে আল্লাহর রাস্তা। এরপরে দেখেন ভয়ঙ্কর ব্যাপার, সুম্মা খাত্তা খুতুতা আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি, অতঃপর আল্লাহর নবী ডান দিকে 2টা রেখা টানলেন, আবার বাম দিকেও 2টা রেখা টানলেন। অতঃপর বলে উঠলেন, আলা কুল্লি সাবিলিন, সঙ্গী সাথী তোমরা শুনে রাখো, তোমরা জেনে রাখো, এই সবগুলি রাস্তা, সবগুলি তরিকা, সবগুলি মাযহাব, সবগুলি পদ্ধতি, আমি আবারও আপনাকে বলতে চাচ্ছি, মনে করেন আল্লাহর নবী একটা রেখা টানলেন, রেখা টানার পরে ডান দিকে কয়েকটা রেখা
রেখা টানলেন, বাম দিকে কয়েকটা রেখা টানলেন। প্রথম যেই রেখাটি আল্লাহর নবী টেনেছিলেন, এই রেখার উপরে আঙ্গুল রেখে বলতেছেন, সঙ্গী সাথী শোনো, এটাই হচ্ছে সরল পথ, এটাই হচ্ছে আল্লাহর রাস্তা। এই যে তোমরা ডান দিকে অসংখ্য রাস্তা দেখতে পাচ্ছ, বাম দিকেও অসংখ্য রাস্তা দেখতে পাচ্ছ, ডান দিকে দেখতে পাচ্ছ হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, একেবারে ফুরফুরা, চরমনাই, মাঝভান্ডার, শরীয়ত, মারিফত, হাকিকত, হিজবুত তাওহীদ, হিজবুত শয়তান, আরো কত কত অসংখ্য তরিকা, অসংখ্য মাযহাব, অসংখ্য পথ, অসংখ্য পদ্ধতি দেখতে পাচ্ছ। সঙ্গী সাথী, তোমরা মনে রেখো, এই সবগুলি রাস্তা, এই সবগুলি তরিকা, তবে আলা কুল্লি সাবিলিন, প্রত্যেকটা রাস্তার মধ্যে মিনহা শাইতানুন, শয়তান ওত পেতে বসে রয়েছে, শয়তান ওত পেতে বসে রয়েছে। ইয়াদউ ইলাইহা, আল্লাহর নবী এই সমস্ত দলের একটা বৈশিষ্ট্যের কথা উল্লেখ করে দিয়ে গিয়েছেন। কি সেই বৈশিষ্ট্য? সেই বৈশিষ্ট্যটা হলো এরা প্রত্যেকেই নিজেরা নিজেদের দিকে ডাকে, তারা নিজেরা নিজেদের দিকে ডাকে। আমরা যদি লক্ষ্য করি, এই দেশের মাটিতে অসংখ্য দল, অসংখ্য পথ, অসংখ্য পদ্ধতি দেখতে পারবো, যারা বারবার চিৎকার চেঁচামেচি করে বলতেছে, আসো উট, গরু, ভেড়া, দুম্বা নিয়ে আমার দরবারে চলে আসো, কিয়ামতের দিন বড় বড় জাহাজে করে তোমাদেরকে কিয়ামতের মাঠ পার করে দিব। এই মার্কা লোক আমাদের দেশে আছে না নাই? আছে, বহু আছে। তাহলে কি বলছিলাম, আল্লাহর নবী ভবিষ্যৎবাণী দিয়ে গেলেন। সঙ্গে সাথী শোনো, এই সবগুলি রাস্তা, সবগুলি তরিকা, তবে প্রত্যেকটা রাস্তার মধ্যে শয়তান বসে রয়েছে। এই দলের একটা বৈশিষ্ট্য, এই দল বলে আসো আমাদের দলে, আসো আমাদের দলে। আর আমরা কি বলি বলেন তো দেখি, বলতে পারবেন কেউ? হ্যাঁ, আমরা কি বলি? আসুন কোরআন এবং সহিহ হাদিসের দিকে, আসুন কোরআন এবং সহিহ হাদিসের আলোকে জীবন যাপন করি, পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে জীবন যাপন করি। আমরা কি বলেছি? আমি মোহাম্মদ আলী, আমার দলে আসো, দলটা ভারী করে দাও। আমরা এই কথা বলিনি, বরং আমরা বলি, আমি ব্যক্তি পার্সনকে আপনাকে 5 পয়সা মূল্য দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি কোরআন এবং সহিহ হাদিস মানেন, আপনি কোরআন এবং সহিহ হাদিস মানেন, তবেই আপনারা পরকালীন জীবনে সফলতা অর্জন করতে পারবেন, ইনশাল্লাহ সফলতা অর্জন করতে পারবেন। তবে আমরা এইটা তো বুঝতে পারলাম যে যারা বলতেছে আসো আমগের দরবারে উট, গরু, ভেড়া, দুম্বা নিয়ে কিয়ামতের দিন তোমাদেরকে জাহাজে করে পার করে দিব, এরা ডাহা মৃত্যু, এটা তো স্পষ্ট, ঠিক না ঠিক? ডাহা মৃত্যুক, এদের চাইতে মৃত্যুক দুনিয়াতে আর কেউ নেই। আল্লাহর নবী অন্য এক বিবরণীতে বলতেছেন, সঙ্গী সাথী শোনো, কিয়ামতের দিন তোমাদেরকে সাদা ধবধবে সমতল রুটির ন্যায় জমিনের উপরে উপস্থিত করা হবে। লাইসা ফিহা মালুমুন আহাদ, সেই দিন কারো বিশেষ কোনো পরিচিতি থাকবে না। তাহলে প্রথমত বুঝতে পারলাম, সাদা ধবধবে রুটির ন্যায় জমিনের উপর উপস্থিত করা হবে, না থাকবে পানি, না থাকবে জাহাজ। আরে পীর সাহেবের যে জাহাজ 3 মাস 6 মাস 6 বছর পরে জং ধরে ফুটো হয়ে যাবে, কিয়ামত থাকলো কবে? সেই পর্যন্ত বাংলাদেশের লোহার টিকবে নাকি? হ্যাঁ, টিকবে? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। পরিস্থিতি কি? তাহলে বলছিলাম, সেই দিন কারো কোনো বিশেষ পরিচয় থাকবে না। কে জজ ব্যারিস্টার, কে প্রধানমন্ত্রী, আর কে ডেসিউসপি, আর কে পীর সাহেবের সোল, পীর সাহেবের নাতি, পীর সাহেবের পুতি, সেই দিন কারো বিশেষ পরিচয় থাকবে না। পরিচয় একটাই, সকলে আদমের সন্তান হিসেবে উপস্থিত হবে, আদমের সন্তান হিসেবে উপস্থিত হবে। এই কথার প্রসঙ্গে আরো একটা ভয়ঙ্কর কথা মনে হয়ে আসলো, আদমের সন্তান হিসেবে উপস্থিত হবে, এর মানেটা কি? কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আদম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলবেন ইয়া আদম, তখন আদম আলাইহিস সালাম বলে উঠবেন লাব্বাইকা রব্বানা ওয়া সাদাইকা, প্রতিপালক আমার সৌভাগ্য আপনি আমাকে ডেকেছেন। ফায়ুনাদি বিসাউতিন ইন্নাল্লাহা ইয়ামুরুকা আন তুখরিজা মিন যুররিয়াতিকা বাসান ইলান নার, অতঃপর বলা হবে হে আদম আপনাকে নির্দেশ করা হয়েছে আপনি আপনার সন্তানদের মধ্য থেকে যারা জাহান্নামী আছে তাদেরকে বের করুন। তখন আদম আলাইহিস সালাম বলে উঠবেন প্রতিপালক আপনি একটু গণনাটা বলে দেন, আপনি একটু সূত্রটা বলে দেন, কতজন জাহান্নামী হবে, কতজন জাহান্নামী হবে। তখন বলা হবে তিসআমিয়াতিন ওয়া তিসআতান ওয়া তিসঈনা, প্রতি হাজারে 999 জন মানুষ জাহান্নামী হবে, প্রতি হাজারে 999 জন মানুষ জাহান্নামী হবে। আপনি কি কোনোদিন চিন্তা করে দেখেছেন প্রতি হাজারে একটা হাজারে যদি একজন মানুষ জান্নাতে যায় বাদ বাকি মানুষগুলো যদি জাহান্নামে যায়, তবে আমার আপনার পরিস্থিতি কি, পরিস্থিতি কি? আজকে আমাদের পরিস্থিতি এতটাই জঘন্য হয়ে গিয়েছে, একেবারে সামনে যদি কিয়ামত দেখানো হয় এরপরেও আমাদের পরিবর্তন আসবে না। আমাদের পরিস্থিতি এতটাই জঘন্য হয়ে গিয়েছে, যদি একেবারে সামনাসামনি জাহান্নামকে উন্মোচিত করে দেওয়া হয় এরপরেও আমাদের পরিবর্তন আসে না, আসে না। এতটাই আমরা নির্মম হারাম হয়ে গিয়েছি। কিন্তু বিশ্বাস করেন আজকে যখন আমরা আপনাদেরকে কোরআন এবং সহিহ হাদিসের দাওয়াত দিচ্ছি, আপনাকে আমরা যতই বলতেছি পাপ কাজ ছেড়ে দেন, ছেড়ে দেন, এরপরেও পরিবর্তন আসতেছে না, এরপরেও পরিবর্তন আসতেছে না। আপনি কি কখনো চিন্তা করে দেখেছেন কিয়ামতের দিন যখন এই হাদিসটা বলা হবে, কিয়ামতের দিন যখন আদম আলাইহিস সালামকে বলা হবে হে আদম আপনি আপনার সন্তানদের মধ্য থেকে যারা জাহান্নামী আছে তাদেরকে বের করুন, তখন আদম আলাইহিস সালামকে বলা হবে প্রতি হাজারে 999 জন মানুষ জাহান্নামে যাবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে পরিস্থিতি কত ভয়ঙ্কর হবে, কত কঠিন হবে। আল্লাহর নবী বলতেছেন ফাহিনাইদিন তাদাউল হামিলু হামলাহা ওয়া ইয়াসিবুল ওয়ালিদ ওয়া তারান নাস সুকারা ওয়া মা কুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। এই কথা বলার সঙ্গে সঙ্গে প্রত্যেক স্তন্যদাত্রী মা তার দুগ্ধে পোষা সন্তানের কথা বলে যাবে, গর্ভপাত ঘটে যাবে। যেই সমস্ত মা বোনদের পেটে বাচ্চা থাকবে অটোমেটিক বাচ্চা অ্যাবর্শন হয়ে যাবে, গর্ভপাত হয়ে যাবে, বাচ্চারা বৃদ্ধ হয়ে যাবে। মানুষদেরকে মনে হবে তারা নেশাগ্রস্ত, কিন্তু না না না, তারা নেশাগ্রস্ত নয়, বরং আল্লাহর শাস্তির ভয়ে তাদের পরিস্থিতি এই রূপ ধারণ করবে। অথচ আজকে আমরা বারবার এই হাদিসগুলো শুনতেছি, বারবার জাহান্নামের ভয়াবহতা সম্পর্কে জানতে পারতেছি, এরপরেও আমাদের কোনো পরিবর্তন নাই, পরিবর্তন নাই। তাহলে বোঝা যাচ্ছে আমাদের অন্তর পুরাটাই মরে গিয়েছে। জোরে সরে বলুন ঠিক না বাড়ি? সুতরাং উচিত হচ্ছে আমাদের অন্তরকে জাগ্রত করা, টিস্যু ব্যবস্থা, অন্তরটাকে জাগ্রত করে নেওয়ার। দেখেন ওই যে ওই হাদিস থেকে আমরা এত দূর আসছিলাম যে বিভিন্ন রাস্তা, বিভিন্ন পথ, বিভিন্ন পদ্ধতি তৈরি হবে, হচ্ছে, কিন্তু আল্লাহর নবী আল্লাহর দেয়া রাস্তাকে বললেন এটাই হচ্ছে সরল পথ। সুতরাং তোমরা এরই অনুসরণ করো, এরই অনুসরণ করো। সূরা তিরমিজি 2641 নম্বর হাদিস। আব্দুল ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন আল্লাহর নবী বলেছেন কুল্লুহুম ফিন্নারি ইল্লা মিল্লাতা ওয়াহিদাতান। অনেক দল হবে, অনেক দল হবে
প্রত্যেকটা দলই জাহান্নামে প্রবেশ করবে, শুধুমাত্র একটা দল ব্যতীত। আল্লাহ তাআলা কয়টা দলের কথা বলেছেন? একটার কথা বলেছেন। বক্তব্য বুঝতে অসুবিধা হচ্ছে? কণ্ঠটা অনেক বসে গিয়েছে, দম পাচ্ছি না, চেষ্টা করতেছি আপনাদেরকে বোধগম্য ভাষায় বোঝানোর জন্য। মনোযোগ যদি ঠিক রাখেন ইনশাআল্লাহ বুঝতে পারবেন। তাহলে আল্লাহ বলেছেন একটা রাস্তার কথা, যে সরল পথ সিরাতে মুস্তাকিম একটা। এখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন এক দল ব্যতীত সবাই ক্ষতিগ্রস্ত হবে, সবাই জাহান্নামে প্রবেশ করবে। তখন সাহাবাগণ জিজ্ঞেস করে বসলেন আল্লাহর নবী, ওমান হিয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই দলটি কোন দল? যেই দল নাজাত প্রাপ্ত দল, যেই দল জান্নাতে প্রবেশ করবে। আমার আপনার জানতে ইচ্ছা হয় না যে কোন দল সেই দল যেই দলটি জাহান্নামে প্রবেশ করবে না, বরং আল্লাহর রহমত প্রাপ্ত হবে, জান্নাতে প্রবেশ করবে, সেই দল সম্পর্কে জানতে মন চায় না? অবশ্যই চায়। দেখেন সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বলার সঙ্গে সঙ্গে সাহাবাগণ একটু দেরি করে নাই, সঙ্গে সঙ্গে বলতেছেন আল্লাহর নবী সেই দলটি কোন দল? যেই দল জান্নাতে প্রবেশ করবে। তখন আল্লাহর নবী ছোট্ট শব্দের মধ্যে বুঝিয়ে দিলেন, মানা আলাইহি ওয়া আসহাবি, আজকে আমি এবং আমার সাহাবারা যার উপরে প্রতিষ্ঠিত সেই দল ব্যতীত প্রত্যেকটা দলই জাহান্নামে প্রবেশ করবে। এখান থেকে আমরাও বলে দিতে চাই, হকের কাছাকাছি যদি পৃথিবীতে কোনো মতবাদ, পৃথিবীতে কেউ যদি থাকে, তবে সেটাই হচ্ছে আহলে হাদিস। পৃথিবীতে যদি কোনো বৈশিষ্ট্য থাকে, সেটাই হচ্ছে আহলে হাদিসদের বৈশিষ্ট্য। কারণ আহলে হাদিসরা কোনো ব্যক্তিকে অনুসরণ করে না, কোনো দলকে অনুসরণ করে না, কোনো মাযহাবকে অনুসরণ করে না। আহলে হাদিসরা একমাত্র আল্লাহর দেয়া নির্দেশ, নবীর দেয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিকে অনুসরণ করে। এই কারণে হকের কাছাকাছি একটাই মাত্র বৈশিষ্ট্য, সেটাই হচ্ছে আহলে হাদিসদের বৈশিষ্ট্য। জোরে সরে বলুন ঠিক না বেঠিক? এই কারণেই তো আল্লাহ তাআলা স্পষ্ট করে জানিয়ে দিলেন, পৃথিবীর মানুষ শোনো, এই বহু সংখ্যক ফিতনা ফাসাদের মধ্যে তোমাদের যাওয়ার প্রয়োজন নেই। বড় হুজুর কি বলল, ছোট হুজুর কি বলল, এটা তোমাদের দেখার কোনো পরিবেশ নাই। আল্লাহ বলতেছেন, কিন্তু আল্লাহ কি বলতেছেন? সূরা হাসর 7 নম্বর আয়াত, ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যেটা দেয় সেটা তোমরা করো, আর যেটা নিষেধ করে সেটা পরিহার করো। স্পষ্ট, ইজি সলিউশন। আপনার বড় হুজুর, ছোট হুজুর, দাদা হুজুর, দাদা ঠাকুর, দাদি ঠাকুর যা আছে তারা কি বলবো, এটা দেখার কোনো বিষয় নেই। আল্লাহর নবী কি বলেছেন, আল্লাহ কি বলেছেন, এটাই জানতে হবে, মানতে হবে। এখন প্রশ্ন করবেন যে মোহাম্মদ আলী ভাই সাহেব, তাহলে আপনি যে এসেছেন আপনার কথা কেন শুনবো, তাই না? এই প্রশ্নই তো করেন সকলেই, যে আল্লাহর কথা মানবো, রাসূলের কথা মানবো, তো হুজুর ছাড়া তো আল্লাহর কথা বুঝবো না। তো হুজুরের কথা শুনবেন না হুজুরের থেকে আল্লাহর কথা শুনবেন? আমার কথা শুনবেন না আমার মুখ দিয়ে আল্লাহর কথা শুনবেন, নবীর কথা শুনবেন? হ্যাঁ, আমি কি আপনাকে বলবো ওই নাটোর থেকে এসেছি, শীতে এসেছি, ট্রেনে এসেছি, বিমানে এসেছি, এই গল্প করব? না আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন, এই কথা বলবো? এই কথা শুনবেন হুজুর থেকে, বলবেন হুজুর আপনার কেচ্ছা কাহিনী বলার প্রয়োজন নেই, আল্লাহ কি বলছেন, রাসূল কি বলছেন, এইটা বলেন, এইটা বলেন। কারণ আল্লাহ বলতেছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যেটা দেয় তোমরা সেটা গ্রহণ করো, আর যেটা নিষেধ করে সেটাই পরিত্যাগ করো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, মনে রাখিও নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন শাস্তিদাতা, ভয়ঙ্কর শাস্তিদাতা। এরপরে সহিহ মুসলিম 1890 নম্বর হাদিস, আল্লাহর নবী বলতেছেন,
আম্মা বাদ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, সবচাইতে উত্তম কথা হচ্ছে আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কথা। তাহলে আল্লাহ বলতেছেন নবীকে মানো, আর আমরা নবীকে বাদ দিয়ে ইমাম সাহেবকে মানতেছি, বুজুর্গানের দিনকে মানতেছি, পীর সাহেবকে মানতেছি। প্রথমেই অস্বীকার। নবী বলতেছেন যে উত্তম কথা আল্লাহর কথা, আল্লাহর নির্দেশ, নবীকে মানো। মানে নবীর কথাকে যখন অস্বীকার করতেছি তখন সরাসরি আল্লাহকে অস্বীকার করতেছি। আল্লাহর নবী বললেন উত্তম কথা হচ্ছে আল্লাহর কথা। এরপরে অখায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর সবচাইতে উত্তম পথ, উত্তম পদ্ধতি, উত্তম মাযহাব হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাযহাব। কার মাযহাব গো? সবচাইতে উত্তম মাযহাব কার? আল্লাহর নবীর মাযহাব। ভয় পাচ্ছেন নাকি আপনারা? তাহলে আল্লাহর নবীর পদ্ধতি, মাযহাব, বৈশিষ্ট্য বাদ দিয়ে অন্য কারো বৈশিষ্ট্য মানবো নাকি? সেটা কোশ্চেন কালেও নয়, কোশ্চেন কালেও নয়। আল্লাহর নবী বললেন সবচাইতে উত্তম পথ পদ্ধতি হেদায়েত হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েত। ওয়া খায়রুল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা, আর সবচাইতে নিকৃষ্ট দুনিয়ার মধ্যে সবচাইতে খারাপ কাজ হচ্ছে দিনের মধ্যে, ইসলামের মধ্যে নতুন কিছু ঢোকানো, নতুন কিছু সৃষ্টি করা। অকুল্লা বিদাতিন জালালা, যত নব আবিষ্কৃত বিষয় রয়েছে এই সবগুলোই হচ্ছে ভ্রষ্টতা, নষ্টমিতা, নোংরামিতা। অকুল্লা জালালাতিন ফিন্নার, আর যত ভ্রষ্টতা আছে, বেদাত রয়েছে, সমস্ত বেদাতের জায়গায় হচ্ছে জাহান্নাম। জোরে সরে বলুন নাউজুবিল্লাহ। এখন এইটাকেও তো খুব সুন্দর করে দুই ভাগ করা হয়েছে। মানে বেদাতীদের মধ্যেও ভালো কিছু মানুষ ভুল করে বেদাতি হয়ে গিয়েছে, এবারে তাদেরকে বাটি চালান দিয়ে বের করে নিয়ে এসে জান্নাতে দেওয়া হবে নাকি? এই কারণে কি করেছে? বেদাতে সাইয়ে বেদাতে হাসানা মানে দিছে না। বেদাত দুই প্রকার, ভালো বেদাত আর খারাপ বেদাত। মানে তাদের কথা অনুযায়ী যারা খারাপ বেদাত করে তাদের জন্য খারাপ জাহান্নাম, আর যারা ভালো বেদাত করে তাদের জন্য ভালো জাহান্নাম। ঠিক না বেঠিক বললাম? আরে আল্লাহর নবী কি কোনোদিন বেদাতকে দুই ভাগে ভাগ করছে? তাহলে তারা যদি বেদাতকে দুই ভাগে ভাগ করতে পারে, আমরা জাহান্নামকেও দুই ভাগে ভাগ করে দেই, একটা ভালো জাহান্নাম, একটা খারাপ জাহান্নাম। যারা খারাপ বেদাত করবে তাদের জন্য খারাপ জাহান্নাম, আর যারা ভালো বেদাত করবে তাদের জন্য ভালো জাহান্নাম। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহর নবী বলেছেন প্রত্যেকটা বিদাতি নষ্টামিতা, প্রত্যেকটা বিদাতি নষ্টামিতা। আর যত বেদাত আছে, হোক ভালো বেদাত আর হোক খারাপ বেদাত, হোক ভালো বেদাত হোক খারাপ বেদাত আর হোক মধ্যম বেদাত, যত রকমের বেদাত আছে প্রত্যেকটা বেদাতের জায়গা, বেদাতির জায়গা জাহান্নামের মধ্যে। জোরে সরে বলুন ঠিক না বাড়ি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন আল্লাহর নবী বলেছেন মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি আমাদের ধর্মের মধ্যে এমন কোন কথা বলবে যেটা আমাদের ধর্মে নাই সেটা পরিত্যাজ্য। হুজুর বুঝতেই পারেনি বেদাত কি জিনিস, হুজুর বুঝতেই পারেনি বেদাত কি জিনিস আর ধর্ম কি জিনিস, ইসলাম কি জিনিস, হুজুর বুঝতেই পারেনি। কেন এত মাথা খাটানোর লাগবে? আমার এই 1400 বছর 1450 বছর পরে গবেষণা করা লাগবে ধর্মে এইটা ঢোকাবো কি করে, সেইটা বের করবো কি করে, এরকম চিন্তা করার প্রয়োজন আছে? আল্লাহর নবী বলতেছেন ধর্মে এমন কোনো কথা যদি কেউ কয় সেটা যদি ধর্মে না থাকে, না থাকে মানে 1400 বছর পূর্বে থাকতে হবে, নতুন আমদানি করার কোনো সুযোগ নেই। 1400 বছর আগের ধর্মকে বারবার মানুষের মাধ্যমে রিপিট হবে, একই ধর্ম রিপিট হবে, একই কথা রিপিট হবে, মানুষদেরকে জানিয়ে দিতে হবে। মানে নতুন করে কিছু নাই, নতুন কিছু ঢুকলেই সেটা কি
ফগরাদ্দুন, সেটা পরিত্যাজ্য, প্রত্যাখ্যানযোগ্য। ওটা ধর্ম নয়, ওটা ধর্মের আমল নয়। অন্য বিবরণীতে আল্লাহর নবী বলতেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফগরাদ্দুন, কেউ যদি এমন কোন আমল করে সেই আমলের মধ্যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা নাই, হুকুম নাই, পদ্ধতি নাই, তবে সেটা পরিত্যাজ্য, প্রত্যাখ্যানযোগ্য। সেটা যত ভালো হয় হোক তাতে যায় আসে না, ভালো হলেও যায় আসে না। কি করে বুঝাই? শবে বরাতের যারা ইবাদত করে, কন্ত দেখি এরা কি ভালো উদ্দেশ্যে ইবাদত করে নাকি খারাপ উদ্দেশ্যে ইবাদত করে? সকলেই ভালো উদ্দেশ্যে ইবাদত করে। কাম কাজ কিন্তু সব ভালোই করে, দেখা যায় কি করে, সালাত আদায় করে, আবার কি ওই যে পচা পানিতে, গ্রামের নর্দমার যে পচা পানি আছে, যেইখানে গরু মহিষ ছাগল এমন সব ডুব দেয়, কোন কোন টয়লেটের টাঙ্কির লাইনও আছে, মানে ময়লা আবর্জনা সব পড়ে থাকে। গ্রামের পুকুর থেকে, নদী থেকে এশারের সময় গোসল দিয়ে উঠতে হবে। উঠলে কি হবে? টোপে টোপে মাথার চুল বেয়ে বেয়ে যে পানি পড়বে, এই পানির সাথে জীবনের যত অপরাধ আছে সমস্ত অপরাধী মাফ হয়ে যায়। আস্তে চুপে সারে বলেন নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তাহলে শবে বরাতের এই একটা আমল। আবার কি করে? আবার শবে বরাতের দিনে আমল করে কি? হালুয়া রুটি খায়। বলে চাচা হালুয়া রুটি খান কেন রে বাবা? কয় হালুয়া রুটি খাই, এই দিনে আল্লাহর নবীর দন্দ মোবারক শহীদ হয়েছে, দাঁত পড়ে গিয়েছে। তো আমিও তাই তো মাঝে মধ্যে বলি, আরে ও চাচা, আল্লাহর নবীর তো দাঁত পড়ে গিয়েছিল, এই জন্য হালুয়া রুটি খেয়েছে। আপনি মশাই কেন হালুয়া রুটি বসাচ্ছেন? আপনার তো 32টা দাঁতের 33টাই আছে, একটা ব্যাট দাঁত বাড়ায় বেশি হয়ে গেছে, আপনার দাঁত কি করে 33টা আছে? তো আল্লাহর নবীর যেহেতু দাঁত ছিল না, আপনার হালুয়া রুটি খাওয়ার খুব শখ, হাতুর দিয়ে পিঠে আপনার দাঁত আগে 2-4টা ফেলতে হবে, তারপরে হালুয়া রুটি খেতে হবে। ঠিক না ব্যাটিক বললাম? এই দাঁতই ভণ্ডামি করার আর জায়গা পায় না। বেটা তুমি হালুয়া রুটি খাবে, তুমি ইবাদত করবে, করো, তাতে কোনো অসুবিধা নেই, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু তুমি ধর্ম বলে চালাতে গেলে কেন? তুমি ইসলাম বলে চালাতে কেন? কাম কিন্তু ভালোই করে, কাম কিন্তু খারাপ করে না। আবার কি করে? ঈদে মিলাদুন্নবী পালন করে, বলে সকল ঈদের সেরা ঈদ ঈদ মিলাদুন্নবী। তো ঈদের দিনের সবচাইতে গুরুত্বপূর্ণ আমল কোনটা বলেন তো দেখি? হ্যাঁ, ঈদের নামাজ। ঈদের নামাজ পড়া। তাদেরকে যদি বলি, আরে ও ভাই সাহেবেরা, তোমরা তো ঈদ পালন করলে গো, তো তোমাদের ঈদের নামাজ কয়টার সময় হয়েছে, কয় তাকবীর হয়েছে? তখন আপনাকে উত্তর দিবে, তুই বেটা ইহুদির দালাল। ঠিক না বেঠিক বললাম? একটাই জবাব ওদের, ওরা চট করে বলবে তুই ইহুদির দালাল। ইহুদির দালাল না হলে কি এই প্রশ্ন করে? আরে মশাই, তুমি ঈদ পালন করো আর যা পালন করো করো, তাতে আমাদের যায় আসে না। যায় আসে তো এখানে তুমি ওটাকে ধর্ম বলে চালালে কেন? তুমি যখনই ধর্ম বলে চালাবে তখন প্রমাণ দিয়েই ধর্ম বলে চালাতে হবে। তোমাকে হাদিস শুনিয়ে আসলাম যেখানে আল্লাহর নবী বললেন, কেউ যদি এমন কোন আমল করে, সেই আমল যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে না হয়, আমার নির্দেশনা যদি না থাকে, আমার যদি আমল না থাকে, সেটা কে করলো, কোত্থেকে আসলো, তাতে দেখার বিন্দুমাত্র সময় নেই। কাবা থেকে আসলো, পাকিস্তান থেকে আসলো, বঙ্গোপসাগর থেকে আসলো নাকি, তাতে দেখার কোনো সুযোগ নেই। যদি আল্লাহর নবীর সংস্পর্শতা না থাকে তবে সেটা পরিত্যাজ্য, প্রত্যাখ্যানযোগ্য, সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নাই। সুতরাং আল্লাহর নবী যদি শবে বরাত পালন করে থাকে, আমরাও করব। আল্লাহর নবী যদি জন্মদিনের কেক কেটে থাকে, আমরাও কাটবো। আল্লাহর নবী যদি ঈদ মিলাদুন্নবী পালন করে থাকে, আমরাও পালন করব। তাতে কোনো অসুবিধা নেই, তাতে কোনো অসুবিধা নেই। শবে মেরাজের রাত্রিকে কেন্দ্র করে আল্লাহর নবী যদি বিভিন্ন মসজিদে মসজিদে সাল্লাল্লাহু পরে ঢোল পিটিয়ে বাতাসা খিচুড়ি বিতরণ করে থাকে, আমরাও করব, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। আপনাদের কাছে অনুরোধ, আপনারা দলিলগুলো দিবেন, ইনশাআল্লাহ আমি ওয়াদা করতেছি, দলিল যদি আল্লাহর নবীর থেকে দিতে পারেন তবে ইনশাআল্লাহ আমরাও পালন করব, আমরাও পালন করব। ঠিক না ব্যাটিক বলেছি? ভুল বলেছি? কোনো কিছু ভুল বলি নাই, বলি নাই। দেখেন
অনেকেই রাগ করেন যে মোহাম্মদ আলী ভাই সাহেব ঠিক আছে আপনার কথা, কিন্তু কাজগুলো তো একটাও খারাপ না পারে, সবগুলিই তো ভালো কাজ, সবগুলিই তো ভালো কাজ। মাজারের জন্য আমাদের এলাকায় টাকা পয়সা তুলতে আসে, বাপরে বাপ, মাজারে এমন হুজুর আইছিল দেখলে মনে হয় জান্নাত থেকে ভালাই আইছে, এত সুন্দর দেখা যাচ্ছে, এত সুন্দর চেহারা, তাদেরকে 2-4 টাকা 5 টাকা দিলে এত ক্ষতি হবে? এরকম বলি না যে সবে বরাতের দিনে কাম তো সব ভালোই হয়, মানুষজনে একজন আর একজনকে খাওয়াচ্ছে, খুব সুন্দর কথা, কাজ তো ভালোই হয়। দেখেন এরকম কাজ ভালো হয়, আপনাকে আল্লাহর নবীর সাথে ঘটে যাওয়া একটা ঘটনা উল্লেখ করছি, বিবরণটা পাবেন সহিহ বুখারী 5063 নম্বর হাদিস। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, যা সালাসাতু রাহতি ইলা বুয়ুতি আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 3 জন লোকের একটি দল। কয়জন লোকের? 3 জন, মানে 1 জন না, 2 জন না, বরং 3 জন। 3 জন লোকের একটি দল আল্লাহর নবীর স্ত্রীদের বাড়িতে প্রবেশ করলেন, ইয়াসআলুনা আন ইবাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর ইবাদত সম্পর্কে জানার জন্য। 3 জন লোকের একটি দল আল্লাহর নবীর ইবাদত সম্পর্কে জানার জন্য আল্লাহর নবীর স্ত্রীদের বাড়িতে প্রবেশ করলেন। ফালাম্মা উখবিরু কান্নাকুম তাকুলুহা, যখন তাদেরকে আল্লাহর নবীর ইবাদত সম্পর্কে বলা হলো, তখন এই 3 জন আল্লাহর নবীর ইবাদতকে কম বলে মনে করলেন। চিন্তা করেছেন? আল্লাহর নবীর ইবাদতকে কম বলে মনে করতেছেন, যে আল্লাহর নবীর ইবাদত কম হচ্ছে, তার চাইতেও আমাদেরকে বেশি বেশি ইবাদত করতে হবে। তাদের যুক্তি কি? 3 জনের যুক্তি, ওয়াইনা নাহনু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরে তিনি হচ্ছেন নবী, তার সাথে আমাদের কোনো তুলনা হয় না, তার পূর্বের পাপ পরের পাপ কব গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, সমস্ত অপরাধী আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন, সুতরাং তার সাথে আমাদের ইবাদতের তুলনা হবে না, বরং তার চাইতেও আমাদের আরো বেশি বেশি ইবাদত করতে হবে। ক্বালা আহাদুহুম, তাদের মধ্য থেকে একজন ব্যক্তি বলে উঠল, আম্মা আনা ফাইনু সাল্লিল লাইলি আবাদা, আজ থেকে আমি প্রত্যেক দিন রাত্রিবেলাতে সালাত আদায় করব, রাত্রের একটা মিনিটও ঘুমাবো না। কি বললো? সারা রাত সালাত আদায় করব, একটা মিনিটও রাত্রিবেলাতে ঘুমাবো না। সালাত আদায় করা খারাপ কাজ? হ্যাঁ, নামাজ পড়া কি খারাপ কাজ? কথা বলে না কেন? নামাজ পড়া কি খারাপ কাজ? নামাজ পড়া নিঃসন্দেহে ভালো একটা কাজ। ব্যক্তি কি বলতেছে? যে আজ থেকে আমি রাত্রিবেলাতে ঘুমাবো না, প্রত্যেক দিন সালাত আদায় করব। মাত্র 2 রাকাত সালাত আদায় করলে কি হয় জানেন? আল্লাহর নবী বলতেছেন, মান তাওয়াজ্জা ফাহসানা ফুজুআহু সুম্মা সাল্লা রাকাতাইনি লা ইয়াসহু ফীহিমা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, যে ব্যক্তি সুন্দর করে ওযু করবে, অতঃপর নির্ভুলভাবে 2 রাকাত সালাত আদায় করবে, আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তির পূর্বের যত অপরাধ রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 রাকাত নামাজের বদৌলতে ওই ব্যক্তির জীবনের সমস্ত অপরাধকেই ক্ষমা করে দিবেন। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। মাত্র 2 রাকাত নামাজের ফজিলত আপনাকে বুঝালাম। আর এই বেচারা কি বলতেছে? আজ থেকে আমি সারা রাত প্রত্যেক দিন যতদিন বেঁচে থাকবো প্রত্যেক দিন রাত্রিবেলায় সালাত আদায় করবো, একটুও ঘুমাবো না। ওয়াকালা আখার, দ্বিতীয় জন বলতেছেন, আনা আসুমুদ্দাহরা ওয়ালা উফতির, আজ থেকে আমি প্রত্যেক দিন সিয়াম পালন করব, কোনো দিন সিয়াম ভঙ্গ করব না, কোনো দিন সিয়াম ভঙ্গ করব না। একটা সিয়ামের ফজিলত জানেন? আল্লাহর নবী বলতেছেন, কেউ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য মাত্র একটা সিয়াম পালন করে, তবে এই সিয়াম পালনকারী সায়েম ব্যক্তির থেকে জাহান্নামকে 70 বছরের দূরত্বে পাঠিয়ে দেওয়া হয়। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। একজন ব্যক্তি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য একটা সিয়াম পালন করে, তবে এই সিয়াম পালনকারী সায়েম ব্যক্তি এবং জাহান্নামের মাঝখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা গর্ত খনন করবেন, যেই গর্তের পরিধি আসমান এবং জমিনের ব্যবধান সমপরিমাণ। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন, একটা সিয়ামের ফজিলত এত বেশি, একটা সিয়ামের ফজিলত এত বেশি। আরে কি বললো যে
প্রত্যেক দিন, যত দিন বেঁচে থাকবো মৃত্যুর আগ পর্যন্ত প্রত্যেক দিন সিয়াম পালন করব। আর একজন বলে উঠলো অখালা আখার আনা আতাজিলুন নিসা আফালা তাজাওয়াজা আবাদা, আজ থেকে আমি নারী সঙ্গই ত্যাগ করব, কোনো দিন আর বিবাহ করব না। তৃতীয়জন কি চিন্তা করলো যে বিয়ে করলে বিবি বাল বাচ্চা সংসার ইত্যাদি হবে, এই তাদের প্যান প্যানানি বাজার সদায় নানান রকম চিন্তা ভাবনা, ওই চিন্তার মধ্যে নাই বাবা, তোমাদের ফ্রি করে দিলাম, এখন থেকে খালি আল্লাহর ইবাদত করব। তো এখন বলেন তো দেখি, তিনজনের কেউ কি খারাপ কথা বলেছে না? সবাই ভালো ভালো আমল করতে চেয়েছে, সবাই ভালো ভালো আমল করতে চেয়েছে। দেখেন এরপরে ঘটনাটা কি ঘটলো। আল্লাহর নবী তাদের সামনে চলে আসলেন। আল্লাহর নবী আসলেন, আসার পরে আল্লাহর নবী রাগান্বিত ব্যর্থ কণ্ঠে বলে উঠতেছেন, আরে তোমরাই কি ওই সমস্ত মানুষ যারা তোমরা এমন এমন কথা বলতেছিলে? আমা ওয়াল্লাহি ইন্নী লা আখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি তোমাদের চাইতেও আল্লাহকে বেশি ভয় করি এবং তার আনুগত্য করি। লাকিন্নী আসুম ওয়া উফতির, আমি সিয়াম পালন করি, আবার সিয়াম মাঝে মধ্যে ছেড়েও দেই। ও উসাল্লি ওয়া আরকুদু, আমি রাত্রিবেলাতে সালাতও আদায় করি, আবার ঘুমও পারি। ওয়া তাজাওয়াজুন নিসা, আবার নারীদেরকে বিবাহ করি। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, তবে মনে রেখো, যে ব্যক্তি আমার একটা সুন্নাতের প্রতি বিদ্রুপ পোষণ করবে, বিরাগ পোষণ করবে, সেই ব্যক্তি আমার দলভুক্ত নয়। এই কারণে পূর্বে বক্তব্য চলাকালীন সময় একটা কথা বলছি, আমল আপনার কম হোক, কিন্তু সাবধান সাবধান, এমন কোনো আমল করিয়েন না যেই আমলটা আল্লাহর নবীর পদ্ধতিতে হয়নি। আপনার একটা আমল কম হোক, সাবধান সাবধান, জিন্দেগিতেও আল্লাহর নবীর সুন্নাহ পদ্ধতিকে, আমলকে বিদ্রুপ করিয়েন না। এখানে আছে না অনেক দাড়ি চাষা মানুষ, দাড়ি চাষা মানুষ আছে না, বহু আছে। আচ্ছা, দাড়ি চাষা মানুষকে কি আমরা কোনোদিন বলেছি যে কাফের হয়ে গেছে? হ্যাঁ, বলি নাই। কি বলি? ফিসকুন, ফাসিক, পাপের সহিত জড়িত আছে, তাই না? এ পাপই পাপ করতেছে, কিন্তু তার অন্যান্য আমল ভালো থাকতে পারে। এখন অনেক যুবকদেরকে যদি জিজ্ঞেস করি, যুবক ভাই দাড়ি রাখো নাই কে গো, দাড়িটা ছেড়ে দাও, তখন যুবক নানান রকমের অজুহাত দিবে, বলবে চাকরি বাকরি করতে গেলে অনেক অসুবিধা হবে, বা এখন যদি দাড়ি রাখি গ্রামের মানুষজন ভালো চোখে দেখবে না, জিএমবি বলবে, এটা বলবে, সেটা বলবে, নানান রকমের ট্যাগ দিবে, এগুলো বলবে, তাই না? মানে বলতে চাচ্ছে ভাই এখন রাখতে পারতেছি না, বিভিন্ন পারিপার্শ্বিকতা আছে, পরবর্তীতে রাখবো ইনশাল্লাহ, রাখার চিন্তা চেতনা আছে। আবার যুবকেরা কি কয়, ভাই এই বয়সে যদি দাড়ি রাখি, চিন্তা করেন প্রতিবেশীর শোল্ডার 3-4টা গার্লফ্রেন্ড, আমার একটাও নাই, এখন যদি দাড়ি রাখি একটাও পাবো না। ঠিক না ব্যাটিক বললাম? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই তো 2 দিন 3 দিন আগে গেল নাকি 31st নাইট। হাই রে যুবক, কি পড়াশোনা করলে গো? 31st নাইট বলে কোনো রায়ত আছে, কোনো তারিখ আছে? বলো তো দেখি, কি পড়লে তুমি? কত দেখি, তোমার বিদ্যা কোথায় আছে, কোন জায়গায় আছে? আর এই কালচারটা কোথায় থেকে আসলো? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি বিজাতীয় কোনো সাদৃশ্য অবলম্বন করবে সেই ব্যক্তি তাদেরই দলভুক্ত হিসেবে গণ্য হবে। যে ব্যক্তি খ্রিস্টানদের দেয়া রীতিনীতি অনুসরণ করবে সে ব্যক্তি তাদেরই দলভুক্ত হিসেবে গণ্য হবে। হিন্দুর দেয়া, ইহুদির দেয়া, বৌদ্ধর দেয়া, অমুসলিমের দেয়া রীতিনীতি কার্যকলাপ যারা করবে তারাও তাদের দলভুক্ত হিসেবে গণ্য হবে। আচ্ছা বলেন তো দেখি, হিন্দুরা কি জান্নাতে যাবে? খ্রিস্টান মারা গেলে জান্নাতে যাবে? তো হিন্দু মারা গেলে যদি জান্নাতে না যায়, আপনার ছেলে আপনার মেয়ে ওই একই কাম করে কি করে জান্নাতে যাবে? হিন্দুও যেই কাম করতেছে
খ্রিস্টানও সেই কাম করতেছে, আপনার ছেলে মেয়েও সেই কাম করতেছে, আপনিও সেইভাবে জীবনযাপন করতেছেন। আপনি বলেন তো দেখি, আপনি কি করে জান্নাতে যাবেন? অসম্ভব, কোশ্চিনকালেও নয়, কোশ্চিনকালেও নয়। ওই যে বলে আসছিলাম দাড়ির ব্যাপারটা, যে অনেকেই দাড়ি রাখি না, কিন্তু বলি ভাই আমরা পরবর্তীতে দাড়ি রাখবো। তো ব্যাপার হচ্ছে এরা দাড়ি না রাখার কারণে পাপী, কিন্তু কাফের না বা ঈমান না, অন্যান্য আমল তাদের ভালো থাকতে পারে। এ দাড়ি না রাখার কারণে পাপী বলতেছে পরে রাখবো, আর একজন বলতেছে বড় বড় দাড়ি রাখে ইহুদিরা, তার ব্যাপারে কি হবে বলেন তো দেখি? হ্যাঁ, তার ব্যাপারে কি হবে বিধান? আল্লাহর নবীর নির্দেশ, অফুল্লিহা, গোপ ছাটো, দাড়ি লম্বা করো। আল্লাহর নবীর হুকুম, মোষ ছোট করো, দাড়ি লম্বা করো, হুকুম। আর যুবকেরা বলতেছে ভাই এখন পারতেছি না, পরে রাখবো, তাহলে তাদেরকে বললাম তারা পাপী। তবে অন্যান্য আমল ঠিক আছে, কোনো অসুবিধা নেই, অন্যান্য ব্যক্তির চাইতে তার ঈমান আরো মজবুত থাকতে পারে, তাতেও কোনো অসুবিধা নেই। সে বলতেছে এখন পারতেছি না, পরে রাখবো। আর একজন হুজুর বলতেছে আরে বড় বড় দাড়ি রাখে ইহুদিরা, হুজুর 5 ওয়াক্ত সালাত আদায় করে, মাঝে মধ্যে উমরাও করে, হজও করে। বিধান কি হবে বলেন তো দেখি? ওই যে হাদিসটা কি বলে আসলাম, আল্লাহর নবী বললেন সঙ্গী সাথী শোনো, যে ব্যক্তি আমার একটা সুন্নাতের প্রতি বিদ্রুপ পোষণ করবে সে ব্যক্তি আমার দলভুক্ত নয়। ওই যুবক দাড়ি না রেখে যতটা পাপী হয়েছে তার চাইতে শত শত হাজার গুণের পাপী হয়েছে ও সুন্নাত নিয়ে বিদ্রুপ করা, আল্লাহর নবীর নির্দেশনাকে বিদ্রুপ করেছে। বলেছে বড় বড় দাড়ি রাখে ইহুদিরা, এই কথা বলার কারণে হুজুর জান্নাত থেকে পালিয়ে আসুক, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু এই হুজুরের মধ্যে ঈমান থাকবে না, থাকবে না। ঈমান ভঙ্গের অন্যতম কারণ হচ্ছে আল্লাহর নবীর সুন্নাতকে নিয়ে বিদ্রুপ করা। সুতরাং তাকে তওবা করে ফিরে আসে পুনরায় ঈমান গ্রহণ করতে হবে, তখনই সে ঈমানদার হিসেবে গণ্য হবে। এই জন্য আপনাদেরকে কি বলছিলাম, একটা আমল কম হোক কোনো অসুবিধা নেই, আমল কম হোক কোনো অসুবিধা নেই, কিন্তু আল্লাহর নবীর সুন্নাতকে নিয়ে কোনো দিন বিদ্রুপ করবেন না, কোনো দিন বিদ্রুপ করবেন না। মনে করেন আপনাকে আমি ডাকতেছি, ভাই আসো তারাবির সালাত আদায় করি, সুন্নাত আমল, নফল আমল, তখন আপনি বলতেছেন ভাই আমি তো পড়তে চাচ্ছি কিন্তু পড়বো না গো, পড়তে পারতেছি না, আপনি পড়েন গা। তাহলে আপনি একটা সুন্নাত মানলেন না, এটা ঐচ্ছিক আমল, ঠিক আছে, এটা ঐচ্ছিক আমলের কথা বলতেছি, না মানলে কোনো অসুবিধা নেই। চট করে আপনি বলতেছেন দূর মিয়া, যেই কয়জন জামাতে যায় এই তারাবির সালাত পড়া লোকই বেশি সুদখোর, একটা বিদ্রুপ করে দিলেন। সুদখোরেরাই বেশি তারাবির সালাত আদায় করে, এটা করে সেটা করে, নেশাখোরেরাই বেশি সালাত আদায় করে, মানে একটা বৈশিষ্ট্যের সাথে উল্লেখ করলে, উল্লেখ করার কারণ হবে কি আপনার ঈমানটাই নষ্ট হয়ে যাবে। এই কারণে কোনো দিন বিদ্রুপ করা যাবে না। সম্মানিত উপস্থিতি, কোথায় থেকে কথাটা বলতে আসছিলাম, যে আমল যত ভালোই হোক না কেন তাতে যায় আসে না, আমল যতই ভালো হোক না কেন তাতে যায় আসে না, আমলটা হতে হবে কার পদ্ধতিতে? নবীর পদ্ধতিতে সেই আমল হতে হবে, তখনই ওই আমলের মাধ্যমে আমরা পরকালীন জীবনে সফলতা অর্জন করতে পারি। সহিহ বুখারী ৭২৮০ নম্বর হাদিস, আল্লাহর নবী বলতেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, আমার প্রত্যেকটা উম্মতি মানে শেষ জামানার যত মানুষ আছে সবাই জান্নাতে প্রবেশ করবে। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন কত বড় সুসংবাদের খবর আল্লাহর নবী আমাদেরকে দিলেন। হাদিসটা উল্লেখ করেছি কত, ৭২৮০ নম্বর হাদিস, সহিহ বুখারী, খুলে দেখতে পারবেন। আল্লাহর নবী বললেন আমার প্রত্যেকটা উম্মতি জান্নাতে প্রবেশ করবে, তবে ইল্লা মান আবা, যারা জান্নাতে যেতে চায় না তারা ব্যতীত। জান্নাতে সবাই যাবে, কিন্তু কেউ যদি ইচ্ছাকৃতভাবে জান্নাতে যেতে না চায় তবে তাকে জান্নাতে যেতে দেয়া হবে না। কেউ যদি বলে আল্লাহ আমি জান্নাতে যাব না, তবে তাকে আর জান্নাতে প্রবেশ করানো হবে না। সাহাবাগণ জিজ্ঞেস করে বসতেন আল্লাহর নবী ওয়ামানি আবা, কে নির্বোধ উন্মাদ ব্যক্তি
যে জান্নাতে যেতে চায় না, তখন আল্লাহর নবী বলতেছেন মান আতাআনি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করবে এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। ওয়া মান আসানি ফাকাদ আবা, আর যে ব্যক্তি আমার অবাধ্য হবে এই ব্যক্তি হচ্ছে অবাধ্য ব্যক্তি, এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে চায় না। সুতরাং জান্নাতে যেতে হলে নিঃশর্তভাবে আল্লাহর নবীকে মেনে নিতেই হবে, আল্লাহর নবীর ইত্তেবা করতেই হবে, তখনই আমি আপনি জান্নাতে প্রবেশ করব। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। দেখেন খুবই গুরুত্বপূর্ণ হাদিস। আল্লাহর নবী বলতেছেন ইন্নী ফারাতুকুম আলাল হাউদি, আমি তোমাদের চাইতেও পূর্বে হাউজে কাউসারের নিকট উপস্থিত হব। হাউজে কাউসার চিনেন তো নাকি, বুঝেন তো? হাউজে কাউসার নামক পানি শরবত আমাদেরকে পান করতে দেওয়া হবে। এই হাউজে কাউসারের পানির কিছু বৈশিষ্ট্য আছে। কি সেই বৈশিষ্ট্য? আল্লাহর নবী বলতেছেন ইন্নী ফারাতুকুম আলাল হাউদি, আমি তোমাদের চাইতেও হাউজে কাউসারে পূর্বে উপস্থিত হব। মান মাররা আলাইয়া শারিবা, তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি আমার নিকটে উপস্থিত হবে তাকে আমি হাউজে কাউসারের পানি পান করাবো। যে ব্যক্তি একবার হাউজে কাউসারের পানি পান করবে সে ব্যক্তি জিন্দেগিতেও আর পিপাসিত হবে না। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। তাহলে একবার যে ব্যক্তি হাউজে কাউসারের পানি পান করবে ওই ব্যক্তির আর কোনোদিন পানি খাওয়ার প্রয়োজনই হবে না। তাহলে এই পানির এত পাওয়ার। এবারে আল্লাহর নবী বলতেছেন লায়ারিদান্না আলাইয়া আকওয়ামুন আরিফুহুম ওয়া ইয়ারিফুনি, সঙ্গে সাথী হঠাৎ কিছু সংখ্যক মানুষ আমার সামনে আসবে, আমি তাদেরকে চিনি, তারাও আমাকে চিনে, আমি তাকে পানি পান করাতে চাইব, আমি তাদেরকে পানি পান করাতে চাইব। সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, হঠাৎ তাদের আর আমার মাঝখান দিয়ে পর্দা তৈরি করে দেওয়া হবে। আমি জিজ্ঞেস করব এরা কারা, কেন এদেরকে আমার থেকে দূরে রাখা হলো, কেন তাদের আর আমার মাঝখান দিয়ে পর্দা তৈরি করে দেওয়া হলো? তখন ফেরেশতারা বলে উঠবে আপনি তো জানেন না এরা আপনার অবর্তমানে ইসলামের মধ্যে নতুন নতুন আবিষ্কার করেছিল, নতুন নতুন আমল সৃষ্টি করেছিল। তখন আল্লাহর নবী বলে উঠবেন ইন্নাকা লা তাদরি মা হাদিসু বাদাকা ফাকুলু সুহকান সুহকান, দূর হও হতভাগার দল, আজকে তোমরা আল্লাহর রহমত থেকে বিচ্যুত হও, আল্লাহর রহমত থেকে বিরত হও। যারা ইসলামের মধ্যে নতুন নতুন আমল সৃষ্টি করেছে তাদেরকে সেই দিন আল্লাহর নবী দূর দূর করে তাড়িয়ে দিবে। জোরে সরে বলুন নাউজুবিল্লাহ। তবে পরিস্থিতি কত জঘন্য। আর একটা গুরুত্বপূর্ণ হাদিস লক্ষ্য করেন, যেখানে আল্লাহর নবী বলতেছেন আলা লা ইউসাদান্না রিজালুন হাউদি কামা ইউসাদুল বাইর যাল্লু উনাদিহিম, কিয়ামতের দিন কিছু সংখ্যক মানুষ হাউজে কাউসারের নিকট উপস্থিত হবে। আল্লাহর নবী বলতেছেন তাদেরকে এমন ভাবে তাড়িয়ে দেওয়া হবে, নিরুদ্দেশ উটকে যেমন তাড়িয়ে দেওয়া হয়, ঠিক তেমনি ভাবে তাদেরকে তাড়িয়ে দেওয়া হবে। আপনি চিন্তা করেন তো সেই দিন আপনাকে যদি তাড়িয়ে দেওয়া হয় আপনার পরিস্থিতি কি হবে? নিরুদ্দেশ মানে ব্যাপারটা বুঝতে পারেন। কুকুর, শ্রীগাল বানর আছে না, কুকুর যদি আমাদের বাড়িতে ঢুকে, কুকুরকে আমরা কি করি? ইট পাথর ঢিল লাঠি মুগর এটা সেটা যা আছে মারি বল সেই দূর হ, তাড়াতাড়ি বাইতে বের হ, বাড়ির পরিবেশটাই নোংরা করেছো, জিন্দেগিতেও আর কুত্তে তুই আমার বাড়িতে আসিস না। ঠিক না ব্যাটিক বললাম? এরকম কাম আমরা করি। ঠিক তেমনি ভাবে চিন্তা করেন যারা এই পৃথিবীর বুকে নতুন নতুন আমলকে সৃষ্টি করেছে, নতুন নতুন বেদাতকে ধর্ম বলে চালিয়ে দিয়েছে, কিয়ামতের দিন আল্লাহর নবীর সামনে তাদেরকে এইভাবে তাড়িয়ে দেওয়া হবে। আল্লাহর নবী বলবেন সুহকান লিমান গায়রা বাদি, দূর হ হতভাগার দল। তবে সেই দিন আপনার পরিস্থিতি কি হবে? আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি,
আসি, প্রত্যেকটা আমল সুন্নাহ ভিত্তিক হতে হবে, আল্লাহর দেয়া নির্দিষ্ট পন্থায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে হতে হবে। কেউ যদি কোনো কথা বলে, সংশয় সৃষ্টি হলেই আগে ধরে বসবেন, হুজুর এইটা যে বললেন এইটা কোনে আছে গো, আল্লাহর থেকে আছে না নবীর থেকে আছে, একটু প্রমাণ দেন। শবে বরাতের যখন ফজিলত বয়ান দিতে যাবে, চট করে হুজুরকে দিয়ে বসবেন, ধরে বসবেন, হুজুর সাহেব একটু দলিলটা দেন, একটু দলিলটা দেন। তাহলে আমরা একটু হালুয়া রুটি খাই। যদি দলিল না দিতে পারে, হুজুরকে বলেন হুজুর এটা বাদ দিয়ে দেন। এরকম প্রত্যেক বিষয়কে ধরার চেষ্টা করেন, ইনশাআল্লাহ সংশোধন আসবে, সংশোধন আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককেই সুন্নাহ ভিত্তিক আমল করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। একটা প্রশ্ন এসেছে, শায়েখ তামাক সম্পর্কে কিছু বলুন। বলবো না কি বারে বলেন তো দেখি? বাড়িতে যাবেন দিবেন না ধরে রাখবেন নি? ধরে রাখবেন না, বাড়ির যাবেন দিবেন নি? তামাক নিয়ে যদি কিছু বলি, আপনাদের অঞ্চলে তামাক হয় এটা আমি পূর্বে জানতাম না, আজকে একটু আগে ভাগে আসছি তো এই কারণে জানতে পারলাম। তো যারা এখানে নিবেদিত প্রাণ আছে আলহামদুলিল্লাহ, একেবারে এত ভালোবাসে দিনই সম্পর্ক বলার মতন না, বলে শেষ করতে পারবো না, একেবারে আধা ঘন্টার মতো লাগবে। মানে এক একজনকে আলাদা আলাদাভাবে বলতে হবে এ কতটা ভালোবাসে, সে কতটা ভালোবাসে। আলহামদুলিল্লাহ, আল্লাহ দিনই ভালোবাসাকে কবুল করে নিক, আল্লাহুম্মা আমিন। তো বেড়াচ্ছিলাম, বেরতে বেরতে দেখি যে কী ব্যাপার, এ তো তামাক গাছ লাগতেছে। তামাক গাছ দেখে রসিকতাই করে বলতেছি যে ভাই, কুত্তা বিলাই বানর যা আছে সমাজে এদেরকে ধরে নিয়ে আসবেন, ধরে নিয়ে আসার পরে তামাক গাছের পাতার সাথে বাইন্দা দিবেন, বাইন্দা দেওয়ার পরে বলবেন কুত্তা বিলাই বানর শুকুর তো 7 দিন এই গাছের সাথে বাইন্দা দিয়ে গেলাম, খাইলে শুধু তুই তামাক পাতা খাবি। যে বিশ্বাস করেন খাইলে শুধু তুই তামাক পাতা খাবি, বিশ্বাস করেন ওই কুত্তা বিলাই বানর কি বলবে জানেন? ভাই মাপ চাই, দোয়া চাই, না খায়া থাকবো, দরকার হয় এই তামাক গাছের সাথে গলায় দড়ি নিয়ে সুইসাইড করব, এরপরেও তামাক পাতা খাবো না। ঠিক না ব্যাটিক বলছি? এ কুকুর খায় না কি? কুকুর খায়, বিড়াল খায়, তারপরে শুকুর খায়, তারপরে কি বলে আপনাদের ছাগল বাঁধাও আছে দেখলাম, ছাগল খায় নাকি? ছাগলও খায় না। পোকা খায়, চাষ করে কারা? আপনারাই। এটার বলতে চাচ্ছেন না নাকি? চাষও করেন আপনারা, আপনারাও বললেন কুত্তাও খায় না, বিলাইও খায় না। বারবার দেখি কমেন্ট করেন মোহাম্মদ আলী খালি তামাকের ব্যাপারে উল্টা পাল্টা কথা বলে। এই কারণে আপনাদেরকে নিয়েই এইবার একটা ভিডিও বানাইছি, তামাক মাঠের মধ্যে একেবারে ফসলের মধ্যে নগদ প্রমাণ সহকারে, যে বেটা তামাক কুত্তাও খায় না, বিলাইও খায় না, আর এই নিকৃষ্ট বস্তু যেটা কেউ খায় না সেটা মানুষ খায়। সৃষ্টির সেরা জীব মানুষ হিসেবে কিভাবে খাইতে পারে, কিভাবে খাইতে পারে? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই যারা এই তামাকজাত দ্রব্য খায় এদের মুখ দিয়ে এত নিকৃষ্ট গন্ধ বের হয়, যেই মুখটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা তৈরি করেছেন, সেই মুখ দিয়ে আপনার গন্ধ বের হয় টয়লেটের চাইতেও নিকৃষ্ট। ঠিক না বেঠিক বলেছি? এইটা খায় তো খায়, মসজিদের ইমাম সাহেব হুজুরেও খায়, খায় তো খায়, জায়েজ প্রমাণ করার জন্য বাস পর্যন্ত করে। আমরাও বলতে চাই কুত্তা বিলাই খায় না, তার মানে দুনিয়ার নিকৃষ্ট জিনিস এইটা। আর যারা এগুলো খায়, যারা এগুলো খায়, এই জিনিস যেমন নিকৃষ্ট, খাওয়া লোকগুলো এর চাইতেও নিকৃষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত জঘন্য পণ্য থেকে, দ্রব্য থেকে আমাদেরকে হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। যেই সমস্ত হুজুররা এগুলো খেতে অভ্যস্ত, আল্লাহ এদেরকে সুবুদ্ধি দান করতো, ইসলামের সুশীতল ছায়াতলে আসার তৌফিক ইনায়াত করুক, আল্লাহুম্মা আমিন। লিল্লাহি তাকবীর। সকল বিধান বাতিল করো, মুক্তির একই পথ। লিল্লাহি তাকবীর। পরিশেষে একটু সময় নিচ্ছি, সেটা হচ্ছে কি, আমরা যখন আপনাদেরকে বলি আপনারা আসুন বাংলাদেশ আলে হাদিস যুব সংঘের ছায়াতলে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে জীবন যাপন করি, তখন বিভিন্ন জন বিভিন্ন কথা বলেন, 2 ঘর আলে হাদিস, 3টা 4টা 5টা দল ইত্যাদি ইত্যাদি কথা বলেন। তো আসলে ভাই সাহেব কি বলবো আপনাকে, বলেন তো দেখি? আপনি আপনার ছেলেকে যুব সংঘে দেন নাই, বুঝলাম ভালো কথা, যুব সংঘে দেন নাই, তো আপনার ছেলে কি এক ঘরে? আপনার ছেলে কি কারোর সাথে মিশে না? যুব সংঘের ছেলেপেলের সাথে আপনার ছেলে উঠে না, বসে না,
তো কি কারো সাথেই বসে না? যুব সংঘের ছেলেপেলের এইটা তো কনফার্ম যারা নেশাদ্রব্য পান করে না, নাকি সন্দেহ আছে? সন্দেহ আছে? যুব সংঘের কোনো ছেলেপেলে দায়িত্বশীল যদি নেশাদ্রব্যের সাথে সম্পৃক্ত হয়, জানার সঙ্গে সঙ্গে ওর দায়িত্ব অটো কাটা, ঠিক আছে না? দায়িত্ব অটো কাটা। তাহলে এটা তো কনফার্ম যুব সংঘের কোনো ছেলে নেশাদ্রব্যের সাথে সম্পৃক্ত নয়। তো আপনি চিন্তা করেন তো, আপনি আপনার ছেলেকে যুব সংঘে দিচ্ছেন না, তো পাড়ার তো উশৃঙ্খল ছেলেপেলের সাথে ওঠা বসা করতেছে না? অবশ্যই করতেছে। ঘরের মধ্যে একটা রুমকে যদি ফাঁকা থন, ওই রুমকে আর ফাঁকা থাকবে না? ওই রুমের মধ্যে ইঁদুর ঢুকবে, মাকড়সা ঢুকবে, টিকটিকি ঢুকবে, চিকি ঢুকবে, ময়লা আবর্জনা করবে, রুমটাকে নষ্ট করবে। করবে কি না? অবশ্যই করবে। তো আপনার ছেলে কোরআন হাদিসের নিকটবর্তী যদি না হয়, সেখানে শয়তান ঢুকবে, নেশাদ্রব্য ঢুকবে, ইপটিজিং ঢুকবে, জুয়া ঢুকবে, সন্ত্রাসী ঢুকবে, ঢুকবেই ঢুকবে। যুব সংঘের ছেলেপেলের কাজ কি গো? এরা ঘুম থেকে উঠে ফজরে আগে মসজিদের দিকে রওনা হয়, তারপরে 2 আয়াত 5 আয়াত কোরআন তেলাওয়াত করে, একটা হাদিস 2টা হাদিস অনুবাদ করে। প্রত্যেক দিন এদের রুটিন রয়েছে। তাই সবাইকে উদাত্ত আহ্বান জানাই, আপনি আপনার ছেলেকে, আপনার মেয়েকে কোরআন হাদিসের নিকটবর্তী করুন। বাংলাদেশ আহলে যুব সংঘের ছায়াতলে এসে কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক জীবনযাপন করার চেষ্টা করুন। প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিবের নেতৃত্বে জামাতবদ্ধ জীবনযাপন করার চেষ্টা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুক। আল্লাহুম্মা। পরিশেষে শুকরিয়া আদায় করছি। নাম বললাম না, একজনের নাম নেওয়া আর একজনের ছোট করা হবে। যেই কয়জন দায়িত্বশীল আছে এত আন্তরিক বলা চলে না, এদের জন্য খাস করে শুকরিয়া আদায় করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের খেদমতকে কবুল করে নিক, আমিন। এবং এই দায়িত্বশীলদের মাধ্যমে আল্লাহ তুমি এই শিবের কুটি দারুল হাদিস সালাফিয়া মাদ্রাসাকে কবুল করে নাও, এবং অত্র এলাকায় কোরআন এবং সহিহ হাদিসের দাওয়াত তুমি তাদের মাধ্যমে কবুল করে নাও, আমিন। আজকের মাহফিলকে আমরা যেদিক থেকে পেরেছি মূল্যায়ন করেছি। প্রতিপালক দয়াবান ক্ষমাশীল, মরিচিকার জেলা আবদ্ধ হয়ে গোটা পৃথিবীবর্তী পাপ নিয়ে তোমার দরবারে ক্ষমা প্রার্থনা করছি। তুমি আমাদের জীবনের সমস্ত অপরাধগুলিকে মাফ করে দাও, আমিন। যারা আমাদের মধ্যে অসুস্থ রয়েছে আল্লাহ তুমি তাদেরকে সুস্থতা দান করো, আমিন। যারা ঋণগ্রস্ত রয়েছে তুমি তাদেরকে ঋণ মুক্তি দান করো, আমিন। যারা ছাত্র রয়েছে তাদের মেধা শক্তি বৃদ্ধি করে দাও, আমিন। এ দাবি দোয়া রেখে আজকের আলোচনা শেষ করছি। আলোচনা শেষ করার আগে এর মধ্যে বক্তা উঠবেন, কথা বলবেন। আপনাদের নিকটে একটা খাস আবেদন, আকুল আবেদন, সবাই তাকবীর দিয়ে আগে কুল্লু তাকবীরাতুন সাদাকা, লিল্লাহি তাকবীর। 2 হাত উত্তোলন করে সবাই লিল্লাহি তাকবীর। আল্লাহ এই হাতগুলোকে কবুল করে নেন, আমিন। সবাই বাম হাতকে নিচে নামান, ডান হাতকে নিজ নিজ পকেটে ঢুকান। একেবারে হালাল উপার্জন আজকের এই প্রোগ্রামের জন্য আপনারা এগিয়ে দেওয়ার চেষ্টা করুন, যাতে করে পরবর্তী বছরে আবার এই প্রোগ্রাম করা যায়। 2-1 যারা আছেন দায়িত্বশীল ভিতরে ঢুকেন, একেবারে 2 মিনিটের মধ্যে। কেউ কার্পণ্য বোধ করবেন না, সবাই বের করে খালেস নিয়তে আপনারা দেওয়ার চেষ্টা করবেন। এবং মঞ্চ থেকেও শুরু হোক, যাও। ভাই যেহেতু বলেছে, আমিও ইনশাআল্লাহ যতটুকু পারি দূর থেকে এসেছি, আমিও অংশগ্রহণ করলাম। আলহামদুলিল্লাহ অনেকেই দিচ্ছেন, আপনারা সকলেই দিবেন। আরও এইখানে আমি বলছি না, আমার কাছে অত্র দায়িত্বশীল বন্ধু একটা আবেদন করেছেন, সেটা হচ্ছে আন্দোলনের দায়িত্বশীল, আন্দোলনের